ইনডিটারমিনেট ফর্মস পড়ানোর আগে আমি তোদের কতগুলো ইন্টারভেলের সাথে একটু পরিচয় ঘটাবো। ইন্টারভেলস, ঠিক আছে? এটা আমি এখন লিখে দিচ্ছি না, শুধু বুঝিয়ে ছেড়ে দিচ্ছে। আমি নেইবারহুড থেকে একটু লেখাবো, কারণ আমার লাগবে এগুলো। আমি নোটসে ডেফিনেশনগুলো দিয়ে দিয়েছি। ধর আমি বললাম এ আর বি দুটো রিয়েল নাম্বার, এ আর বি দুটো রিয়েল নাম্বার উইথ এটা বি এর ছোট, এটা বি এর ছোট। তাহলে এ কমা বি এরকম লেখা, বা এটাকে এরকমও লিখতে পারিস, এই দুটোই চলে। বেশিরভাগ বিদেশি বই এটা লেখে, এটাও চলে। এটা মানে হচ্ছে ওপেন ইন্টারভেল। তোরা 12-এ এটা পড়েছিস। ওপেন ইন্টারভেল মানে কি? এই সেটটা যাদের নাম্বারগুলো এ থেকে বি এর মধ্যে আছে, বোঝা গেছে? যে নাম্বারগুলো কি এ থেকে বি এর মধ্যে আছে, এ বি নেই কিন্তু। যেমন ধর আমি বললাম ওপেন ইন্টারভেল 1,5, তার মানে কি 1 থেকে 5-এর মধ্যে সমস্ত বাস্তব সংখ্যা, 1, 5 নেই, বোঝা গেছে? একইভাবে ক্লোজড ইন্টারভেল মানে কি? সেই সমস্ত x belongs to r such that a less than equal to x less than equal to b। এটার মানে কি? a থেকে b এর মধ্যে সমস্ত সংখ্যা উইথ a আর b ও আছে। এটা মানে কি? এই ওপেন ইন্টারভেলটার সাথে এই দুটো পয়েন্টও ইউনিয়ন করে দেওয়া হলো, বোঝা গেছে? এটাই ওপেন ইন্টারভেল মানে এন্ড পয়েন্ট দুটো সেটে নেই, ক্লোজড ইন্টারভেল মানে এন্ড পয়েন্ট দুটোও সেটে আছে। সেমি ওপেন ইন্টারভেল, এটাকে এরমও লেখে, এরমও লেখে। এটা মানে হচ্ছে সেই সমস্ত এক্স আর এর a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান b, মানে a থেকে b এর মধ্যে। দেখ সেমি ওপেন লিখেছি, এটাকে সেমি ওপেনও বলে, সেমি ক্লোজডও বলে। বিটা নেই, এটা আছে, কারণ বি এর দিক ওপেন এর দিক ক্লোজড। এই যা এ আছে, বি নেই, বি এর দিকে আনইকুয়াল, ঠিক আছে? আর একটা টাইপের সেমি ওপেন ইন্টারভেল হচ্ছে এইটা, এটাকে এরমও লিখতে পারিস তুই। এইটা মানে হচ্ছে x belongs to r such that a less than x less than equal to b। এখানে মানে কি? এই এটাকে বলা হয় লেফট হ্যান্ড পয়েন্ট, বাদিকে বলে, আর বিটাকে বলা হয় রাইট হ্যান্ড পয়েন্ট। এখানে a নেই, মানে লেফট হ্যান্ড পয়েন্ট নেই, রাইট হ্যান্ড পয়েন্ট আছে। এই দুটোকে বলা হয় সেমি ওপেন অর সেমি ক্লোজড ইন্টারভেলস। এটাকে বলা হয় ওপেন ইন্টারভেলস, এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভেল। যেমন এটাও একটা ওপেন ইন্টারভেল। এইটার মানে কি বলতো? a less than x less than infinity, অথবা একে এরকমও লিখতে পারিস তুই x greater than a, ঠিক আছে? এইটাকে বলা হয় যখন দেখ এই লেফট হ্যান্ড পয়েন্ট রাইট হ্যান্ড পয়েন্ট দুটোই বাস্তব সংখ্যা, মানে দুটোই রিয়েল নাম্বার, ঠিক আছে? তখন আমরা বলি এই ইন্টারভেলগুলোকে তখন বলি হচ্ছে বাউন্ডেড ইন্টারভেল। যেমন এই চারটেই বাউন্ডেড ইন্টারভেলস। যদি লেফট হ্যান্ড পয়েন্ট রাইট হ্যান্ড পয়েন্ট দুটোই রিয়েল নাম্বারস হয়, দেন দ্য ইন্টারভেল ইজ সেড টু বি বাউন্ডেড ইন্টারভেল, বোঝা গেছে? বাউন্ডেড ইন্টারভেলস। আর যদি অ্যাট লিস্ট ওয়ান অফ দেম, যেমন দেখ এখানে এইটা বাস্তব সংখ্যা না, ইনফিনিটি কিন্তু বাস্তব সংখ্যা না। আর ছোট বয়সের মাস্টার যে বলে দিত এটা অসংখ্য, সেটাও ভুল। এটা ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি, বোঝা গেছে আমার কথা? তো এইখানে দেখ এটা বাস্তব সংখ্যা, কিন্তু ইনফিনিটি তো বাস্তব না, সেই জন্য একে বলা হয় আনবাউন্ডেড ইন্টারভেলস। এটা হচ্ছে আনবাউন্ডেড ওপেন ইন্টারভেল। একইভাবে আনবাউন্ডেড ক্লোজড ইন্টারভেল ডিফাইন করা যায়, একইভাবে এটাকে ডিফাইন করা যায়, একইভাবে এইটাকেও ডিফাইন করা যায়, বোঝা গেছে? এগুলো সব এই চারটে হচ্ছে আনবাউন্ডেড ইন্টারভেলস। এমনকি এটাও আছে, এটা মানে পুরো রিয়েল নাম্বার সেট বোঝায়, পুরো বাস্তব সংখ্যার সেটটা, সমস্ত বাস্তব সংখ্যা বোঝায়, বোঝা গেছে? এগুলো সব আনবাউন্ডেড ইন্টারভেলস এইগুলো। আর এগুলো হচ্ছে বাউন্ডেড ইন্টারভেল। বাউন্ডেড ইন্টারভেলস কাকে বলে? যদি দুটো লেফট এন্ড পয়েন্টই রিয়েল, দুটো লেফট এন্ড এবং রাইট দুটো এন্ড পয়েন্টই রিয়েল নাম্বারস হয়, তাহলে তাকে বলা হয় বাউন্ডেড ইন্টারভেল। যেমন 1,5 একটা বাউন্ডেড ইন্টারভেলস, কারণ দুটোই এন্ড পয়েন্টই কি রিয়েল নাম্বারস। কিন্তু আমি যদি বলি 1,∞, তাহলে এটা কিন্তু আর বাউন্ডেড ইন্টারভেলস না, কারণ এটা রিয়েল নাম্বার কিন্তু এটাই ইনফিনিটি। পরিষ্কার কৌশলী? চলো, ইন্টারভেলসটা আমি ভিডিওতে বলে দিলাম, আমি এখন লেখালাম না, কারণ তাহলে আমাকে অনেক ভাষা দিতে হবে, ছবি টবি দিতে হবে, কারণ এটা আমার তো উদ্দেশ্য না, আমার শুধু পড়াতে একটু কাজে লাগবে, তাই বলে নিলাম। আচ্ছা, প্রথম আসছি ডেফিনেশন অফ নেইবারহুড। আমি একটা একটা করে পয়েন্ট বলছি আর বলছি, এটা একটা আমাদের লাগবে। ডেফিনিশন
অফ নেইবারহুড। এই ইয়ারটা অত অনার্সের টাচ পাবি না, ইয়ারটা না 12 এর মতোই, সেকেন্ড পেপারটা একটু অনার্সের টাচ আছে, বাকি জিনিসগুলো মোটামুটি 12 এর মতো, এই ক্যালকুলেটিভ, ঠিক আছে। পরের ইয়ার থেকে দারুণ ইন্টারেস্ট লাগবে, মানে সেকেন্ড সেম থেকে আমার সমস্ত স্টুডেন্টের ভুল বদলে যায়, বুঝেছিস। এখন ওই 12 এর মতোই নাম্বার তুলবি গাদা গাদা, ওই খুব একটা যে বিশাল মজার লাগবে, বিশাল কিছু বোঝার তাও কিছু নেই। আচ্ছা, ডেফিনেশন অফ নেইবারহুড কাকে বলে? খুব মন দিয়ে শুনবি বাবা, খুব মন দিয়ে শুনবি। বলছে এ সেট এস, যেটা আর এস সাবসেট, আমরা এখানে যা কাজ করছি সব রিয়েল নাম্বার নিয়ে, বোঝা গেছে। এ সেট এস সাবসেট অফ আর ইজ said to be a neighborhood, নেইবারহুডকে আমরা সংক্ষেপে এনবিডি বলি, নেইবারহুড অফ এ পয়েন্ট C belongs to R, সেটা একটা রিয়েল নাম্বার, if and only if, বলছে একটা সেট S কে একটা পয়েন্ট C এর নেইবারহুড বলবো, তাই বলছে a set S is said to be a neighborhood of a point C if and only if there exists an open interval AB such that কি C belongs to AB, যেটা সাবসেট অফ S। কি বললাম এখনো অবধি ক্লিয়ার হয়নি বৌশালী? আরেকটু পড়িয়ে নিই তো, না তারপরে বলছি, এক্সাম্পল না দিলে ক্লিয়ার হবে না। দ্যাট ইজ ইফ এন্ড অনলি, এটাকে আরো অনেক ভাবে বলা যায়। দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার delta such that C minus delta comma C plus delta subset of S, বোঝা গেছে? এইবার একটু শোন, আমি জানি বুঝিসনি, give an example, ধর আমি ধরলাম লেট S সেটটা, ধর আমি ধরলাম তো নয় 1-5 ক্লোজড ইন্টারভ্যাল, 1-5 ক্লোজড ইন্টারভ্যাল। আগে নেইবারহুডের ডেফিনেশনটা আরেকবার বলি। আচ্ছা, একটা কথা বলে দিই, ডেফিনেশন মানে সর্বদা ইফ এন্ড অনলি, মানে বোথ সাইড ট্রু। ধর আমি বললাম যে এই ঘটনা ঘটলে তাকে আমি রাম বলবো, তার মানে এই ঘটনা ঘটলে সে রাম হবে, আবার রাম হলে সে কি হবে, এই ঘটনাগুলো ঘটাবে। বোঝা যাচ্ছে আমার কথা? ডেফিনেশন মানেই মনে হয় বোথ সাইড। তাহলে এখানে এস কে আমি বলবো নেইবারহুড অফ এ পয়েন্ট সি, মানে এস কে সি পয়েন্টের প্রতিবেশী বলবো, যদিও একমাত্র যদি, ইফ এন্ড অনলি মানে হচ্ছে যদিও একমাত্র যদি, তার মানে বোথ সাইড ট্রু, এটা হলে এটা হবে, আবার এটা হলে এটা হবে, বোঝা গেছে? যদিও একমাত্র যদি, যে একটা আমি ওপেন ইন্টারভ্যাল পাই, যেটা কাকে ঘিরে ওপেন ইন্টারভ্যালটা পেতে হবে, সি কে ঘিরে, যাতে কি সেই ওপেন ইন্টারভ্যালটা এস এর সাবসেট হয়। ছবি আঁকলে পৌঁছালি পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে তোদের, মনে? ধর 1-5 এই সেটটা আমি এস নিয়েছি, এটা আমার এস সেট, তার মানে এখান থেকে এই অবধি আমার এস সেট। তার এখানে একটা পয়েন্ট আছে 1.7, এখানে আছে তো 1.7, তো না দেখ তো এই 1.7 কে ঘিরে আমি একটা যদি ছোট্ট করে ওপেন ইন্টারভ্যাল তৈরি করে নেই, সেটা পুরো এস এর সাবসেট থাকবে না? কারণ এখানকার সমস্ত পয়েন্ট এস এর মধ্যে আছে, হবে তো? কারণ এটা এই সেটটা মানে তো এখান থেকে এই অবধি সব পয়েন্ট, তাই না? এই পয়েন্টগুলো সব আছে এর মধ্যে, এই সেটের মধ্যে। সবাই বোঝার চেষ্টা কর কিন্তু, হ্যাঁ আমি একটু সাতপত্র দিয়ে রাখছি আস্তে আস্তে। ধর আমি একটা বললাম যে তনয় বললো স্যার 4.9 নেন তো, 4.9, দেখ এখানে ঘিরেও পৌঁছালে একটা ছোট পয়েন্ট নেইবারহুড ওপেন ইন্টারভ্যাল পেয়ে যাবে। আমার কি ওই পয়েন্টটাকে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল পেতে হবে, যেটা কি এস এর সাবসেট হবে। তাহলে পাচ্ছি তো 4.9 কে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল, যেটা এস এর সাবসেট, ছোট হোক, এটা খুব ছোট ওপেন ইন্টারভ্যাল হোক, কিছু যায় আসে না, শুধু ওপেন ইন্টারভ্যালটা ওই পয়েন্টটাকে ঘিরে থাকতে হবে, বোঝা গেছে? তার মানে একটা জিনিস বুঝতে পারলি, এই 1 থেকে 5 মধ্যেকার সমস্ত পয়েন্টের এসটা নেইবারহুড। এবার চলে আসছি 1-এ, আসলে বলতে 1-এর এসটা কি নেইবারহুড হবে? 1-এর প্রতিবেশী হবে এস? ইয়েস অর নো? তোরা সবাই বোঝার চেষ্টা করিস কিন্তু, 1-এর প্রতিবেশী এস হবে না। তো নয় বললো
যে স্যার আমি এককে ঘিরে এই যে একটা প্রতিবেশী তৈরি করলাম, এটা এই দিকটা এস এর বাইরে চলে গেছে, তাহলে এটা তো আর এস এর সাবসেট হবে না। তুই যত ছোটই নিস না কেন, একে এককে ঘিরে যত ছোটই নিস না কেন, এই বাঁ দিকটা তো বাইরে চলে যাবে, এস এর সাবসেট তো আর হবে না। আমি কি বলেছি, একটা সেটকে, বাংলাটা বোঝ, একটা সেট এস কে একটা পয়েন্ট সি এর নেইবারহুড বলবো যদি সি পয়েন্টকে ঘিরে একটা ওপেন ইন্টারভেল পাওয়া যায়। সি পয়েন্টকে ঘিরে কিন্তু যে ওপেন ইন্টারভেলটা এস এর সাবসেট হবে। তাই দেখ পেলাম না, এটার মানেও তাই কিন্তু। এই দেখ, এই যে এখানে এই ওপেন ইন্টারভেলটাকে কি বলে জানিস? এই ওপেন ইন্টারভেলটার একটা নাম আছে, তোদের একটু বলে দিই, আমি নিচে এক্ষুনি লিখে দেবো। এটাকে এনসি ডেল্টা আকারে লেখা হয়, এনসি ডেল্টা। আমরা রিয়েল অ্যানালিসিসে এনসি ডেল্টা লিখলেই এটা বুঝে যাবো, বুঝা গেছে? এটার মানে এনসি ডেল্টা। এটা মানে বলা হয় হচ্ছে সি কে কেন্দ্র করে ডেল্টা ব্যাসার্ধ বিশিষ্ট ওপেন ইন্টারভেল, একে ওয়ান বল বলা হয়। ওয়ান বল, যেমন তোরা টু বল এর সঙ্গে পরিচিত, যাকে কি বলি আমরা সার্কেল। থ্রি বল হলে তাকে আমরা কি বলি স্ফিয়ার, গোলক, ফুটবল। আর ওয়ান বলটাই কি ওপেন ইন্টারভেল। বুঝতে পারছিস আমার কথাগুলো? না বুঝলে একদম বলতে হবে কিন্তু, পুরো কনসেপ্ট, ঠিক আছে? তো এই দেখ, সি কে ঘিরে যদি এরকম একটা ওপেন ইন্টারভেলও পাই, এই যে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার ডেল্টা। এই ডেল্টা মানে কি? আসলে নেইবারহুডটার ব্যাসার্ধ, নেইবারহুডটার কি রেডিয়াস। সবাই বোঝার চেষ্টা করিস। তাই বলছে যে সি কে ঘিরে যদি একটা পজিটিভ রিয়েল নাম্বার ডেল্টা পাই, সাচ দ্যাট কথার মানে হচ্ছে এমন যে, যেটা কি করবে সি মাইনাস ডেল্টা। দেখেছিস বাবা, সাবসেট অফ এস হবে। এখানে দেখ সি বিলংস টু এবি বলেছে, এখানে কিন্তু বলিনি, কারণ এটার মধ্যে তো সি থাকবেই, তাই আর বলার দরকার নেই। দেখ এখানে সি বিলংস টুটা লিখিনি, কিন্তু এবির মধ্যে সি থাকতেও পারে নাও থাকতে পারে, তাই এখানে বলতেই হবে। তার মানে আমি কি বললাম যে এস সেটকে সি পয়েন্টের প্রতিবেশী বলবো ইফ এন্ড অনলি, মানে হচ্ছে যদিও একমাত্র যদি সি কে ঘিরে একটা অন্তত ওপেন ইন্টারভেল পাওয়া যায়, যেই ওপেন ইন্টারভেলটা কি এস এর সাবসেট, অথবা কি একটা অন্তত পজিটিভ রিয়েল নাম্বার ডেল্টা পাওয়া যায়, মানে বাংলা কথা একটা ব্যাসার্ধ পাওয়া যায়, যাতে কি এই সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টাটা কি এস এর সাবসেট। বোঝা গেছে? তাহলে এই যে এই পয়েন্টগুলোর, এই যে 1 থেকে 5 এর মধ্যে যত পয়েন্ট আছে, 1 থেকে 5 এর মধ্যে যত পয়েন্ট আছে, মধ্যেকার পয়েন্টগুলো, বুঝেছিস তো? 1 5 বাদ দিয়ে, কিন্তু এই সেটের মধ্যে 1 5 তো আছে, 1 5 বাদ দিয়ে বাকি যত পয়েন্ট আছে সবারই নেইবারহুড, কিন্তু 1 আর 5 এর কি নেইবারহুড না। বুঝতে পেরেছিস কৌশলী? এই যে তাই লিখছি, এস ইজ এ, নেইবারহুডকে সংক্ষেপে এনবিডি লেখা হয়, এনবিডি অফ each of its points other than 1 and 5 by except 1 and 5। মানে এস ওর সমস্ত পয়েন্টের নেইবারহুড, কাকে কাকে ছাড়া? 1 আর 5 কে ছাড়া। আমার কথা বুঝতে পেরেছিস? এই যে তাই লিখেছি, এস ইজ এ নেইবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস আদার দেন 1 and 5, মানে 1 আর 5 ছাড়া বাকি সমস্ত পয়েন্টের ও কি নেইবারহুড, কারণ 1 আর 5 এর তো নেইবারহুড হচ্ছে না, দেখতে পারলি। আচ্ছা, তনয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি এস সেটটা নিলাম, তনয় ন্যাচারাল নাম্বার সেট এন, তাহলে ন্যাচারাল নাম্বার কারা? 1 2 3 4 5 ডট ডট ডট। আমার প্রশ্নটা হচ্ছে বৈশালী, যে এইখানের দেখ একটা কথা তো পরিষ্কার বুঝতে পারছিস সবাই, যে একটা সেট এস সি পয়েন্টের নেইবারহুড হতে গেলে প্রথম পয়েন্টটাকে এসে থাকতে হবে। পয়েন্টটা যদি এসে না থাকে তাহলে তো নেইবারহুডের প্রশ্নই নেই, তাই না? আমি কি বলেছি, ওই পয়েন্টটাকে ঘিরে একটা ওপেন ইন্টারভেল পেতে হবে যেটা এস এর সাবসেট, মানে পয়েন্টটা মাস্ট বি কি এসে থাকতে হবে। এই যে তাই নোট লিখছি, নোট ইফ এস ইজ এ এনবিডি অফ সি, মানে নেইবারহুড অফ সি, দেন সি বিলংস টু এস। সি এসে থাকবেই। ইফ সি ডাজ নট বিলংস টু এস, দেন এস ইজ নট এ এনবিডি অফ সি। সেটে না থাকলে, ওই ধর আমার কথা ভালো করে বোঝো, এগুলো মানে এটা আমি কেন একটু পড়িয়ে নিচ্ছি জানিস? আমি এল হসপিটালটা তোদের থিওরি পড়িয়ে পড়বো, তোদের মেনলি অঙ্ক আছে, কিন্তু পরের সেম থেকে আর কোথায় যাবি, ওই জন্য আমি পড়িয়ে নিচ্ছি। বলছে একটা সেট এস কে সি পয়েন্টের নেইবারহুড বলবো, একটা সেট এস কে যেটা আর এস সাবসেট, একটা পয়েন্ট সি এর নেইবারহুড বলবো যদি সি কে ঘিরে অন্তত একটা ওপেন ইন্টারভেল পাওয়া যায়, যে পয়েন্টটা ওই ওপেন ইন্টারভেলে আছে যেটা কি এস এর সাবসেট, অথবা কি অন্তত একটা ব্যাসার্ধ ডেল্টা পাওয়া যায়, পজিটিভ ব্যাসার্ধ মানেই সে পজিটিভ, যেটা কি এই যে সি কে ঘিরে যে ওপেন বলটা, এটাকে বলা হয় ওয়ান বল,
বা সি কে ঘিরে যে ওপেন ইন্টারভেলটা, ডেল্টা ব্যাসার্ধের ওপেন ইন্টারভেল, একে বলা হয় হচ্ছে সি কে কেন্দ্র করে ডেল্টা ব্যাসার্ধের ওপেন ইন্টারভেলে যে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা। ধর আমি এরকম একটা লিখলাম পৌঁছালি সি মাইনাস হাফ কমা সি প্লাস হাফ, এটা মানে হচ্ছে সি কে কেন্দ্র করে হাফ ব্যাসার্ধের ওপেন ইন্টারভেল, বোঝা গেছে? তো এইটা এস এর সাবসেট হবে, এটা কি হবে? এস এর সাবসেট। এখানে আর সি বিলংস টু বলার প্রয়োজন নেই, কারণ এর মধ্যে তো সি আছেই, ছবিতে দেখ এই যে এইটা, বোঝা গেছে? এইটা পুরো কার পেটের মধ্যে থাকতে হবে? এস এর পেটের মধ্যে থাকতে হবে পুরোটা, এই পুরো ইন্টারভেল। সে ব্যাসার্ধ আরো ছোট হতে পারে, তাতে কিছু যায় আসে না। সি কে ঘিরে আমার উদ্দেশ্য হচ্ছে ছোট্ট একটা প্রতিবেশী যেটা পুরো এস এর মধ্যে থাকতে হবে, তাহলেই বড় হতে হবে তার কোনো মানে নেই। ওই জন্য দেয়ার এক্সিস্ট বলা। দেয়ার এক্সিস্ট মানে হচ্ছে অন্তত একটা, অ্যাটলিস্ট ওয়ান, মানে কমপক্ষে যদি একটা ওপেন ইন্টারভেল পাওয়া যায়, একটা পেলেই হবে। এই রিয়েল অ্যানালিসিসে কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, কখন আমি সবার জন্য বলছি, কখন আমি অন্তত একজনের জন্য বলছি। শোন, কতগুলো শব্দ জেনে নে। দেয়ার এক্সিস্টকে তুই আরেকটু ম্যাথসে দেয়ার এক্সিস্ট আর অ্যাটলিস্ট ওয়ান আর ফর সাম, এই তিনটে কথা প্রায় সিনোনিমাস হিসাবেই ব্যবহার করা হয়। দেয়ার এক্সিস্ট, কি কি বললাম? দেয়ার এক্সিস্ট, এটা দেয়ার এক্সিস্টের সিম্বল, এই সিম্বলটার মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট, আর এই সিম্বলটার নাম হচ্ছে ফর অল, এটা মানে প্রত্যেক, আর এটা মানে অন্তত একটা। দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান আর ফর সাম, এই তিনটে কথার প্রায় কাছাকাছি মানে, এই তিনটে কথার মানেই অন্তত একজন। ধর আমি বললাম যে সৌরভ গাঙ্গুলির কাছে অ্যাটলিস্ট 5টা গাড়ি আছে, তার মানে কি বলতো? সৌরভ গাঙ্গুলির কাছে কমপক্ষে 5টা গাড়ি আছে, মানে 5টাও থাকতে পারে, 6টাও থাকতে পারে, 7টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, 5 লক্ষটাও থাকতে পারে, কিন্তু 4টে থাকবে না, কারণ কমপক্ষে 5টা আছে বলেছি তো। ধর আমি এবার বললাম সৌরভ গাঙ্গুলির কাছে অ্যাট মোস্ট 5টা গাড়ি আছে, তার মানে কি সৌরভ গাঙ্গুলির কাছে 6টা গাড়ি কোনোদিন থাকবে না, 6টা বা 7টা বা তার বেশি। কটা থাকবে? ম্যাক্সিমাম কটা থাকবে? তার মানে 5টা, 4টেও থাকতে পারে। আমি বলেছি অ্যাটমোস্ট, অ্যাটমোস্ট মানে হচ্ছে সর্বাধিক 5টা গাড়ি আছে তার কাছে। আর যদি আমি বলি সৌরভ গাঙ্গুলির কাছে এক্স্যাক্টলি 5টা গাড়ি আছে, তার মানে একদম 5টা গাড়ি আছে, না মোর না লেস, বোঝা গেছে? তো এখানে এবার দেখ ন্যাচারাল নাম্বার সেক্টর কথা যেটা আমি বলছিলাম। আচ্ছা, ন্যাচারাল নাম্বারগুলো কিরকম? 1, 2, 3, 4, আর আমি সকাল 8টা থেকে রাত 10টা অবধি তোদের জন্য অ্যাভেলেবেল, যখন খুশি আমার একটা ফোন করবি, যখন খুশি, ঠিক আছে? এরা ন্যাচারাল নাম্বার। এবার আমার প্রশ্নটা হচ্ছে, দেখ যে পয়েন্টগুলো এখানে নেই, এখানকার পয়েন্ট কিন্তু এনে নেই, তাহলে তার তো নেইবারহুড হবে না, তার মানে এই পয়েন্টগুলো নিয়ে এবার একটু বিবেচনা করে দেখি। ধর আমি 1কে নিয়ে বিবেচনা করলাম। আচ্ছা বলতো 1-এর কি এস সেটটা নেইবারহুড হবে? মানে এন কি 1-এর নেইবারহুড? নেইবারহুড হতে গেলে কি বলেছি ভালো করে আমার কথা বোঝ। ধর আমি বললাম এই ঘরটা পৌশালীর নেইবারহুড, এই ঘরটা পৌশালীর নেইবারহুড, তার মানে কি পৌশালীকে ঘিরে একটা ছোট্ট সার্কেল পেতে হবে, ছোট্ট সার্কেল যেটাই ঘরের মধ্যে আছে। এবার দেখ আমি যদি এখানে এসে দাঁড়াই, বা আমি এখানে দাঁড়ালাম, ধর এই পাশটা নিচ্ছি না, এখানে দাঁড়ালাম, তাহলে আমাকে ঘিরে যেই সার্কেল করবি তাহলে কিন্তু এই ঘরের বাইরে চলে যাবে, তার মানে এখানে আর হবে না। কিন্তু আমি যদি এখানে দাঁড়াই, দেখ আমাকে ঘিরে একটা ছোট সার্কেল পাচ্ছিস। তা এখানে এবার দেখ 1কে ঘিরে আমি যত ছোটই ওপেন ইন্টারভেল নেই, এটা ওয়ান ডাইমেনশন বলে, সার্কেল না বলে এটাকে ওপেন ইন্টারভেল বলছি। যত ছোট এটাকে ওয়ান ডাইমেনশনাল সার্কেল বলা হয়, বা ওয়ান সার্কেল আমরা বলি না, বলি ওয়ান বল বলি। ওপেন ইন্টারভেলকে কি বলা হয়? ওয়ান বল। এই যে এইভাবে লেখা হয় ওয়ান বল, ওয়ান বল মানেই ওপেন ইন্টারভেল। টু বল, টু বল মানে হচ্ছে সার্কুলার নেইবারহুড। 3 বল মানে হচ্ছে স্ফিয়ার নেইবারহুড। আস্তে আস্তে আসবে, যত বড় হবে আস্তে আস্তে শিখবে, এখন অনেক ছোট, তোমরা সবে শিখছো, ঠিক আছে? ম্যাথসের জিনিসে তো দেখিস নি আদা, অসাধারণ, মানে তুই যদি বুঝতে পারিস তোর অন্য কিছু করতে ইচ্ছা করবে না, এটা এই গ্যারান্টি আমি দিচ্ছি। আর তুই যদি বুঝতে না পারিস তোর ভালোই লাগবে না, এটা একদম চ্যালেঞ্জ। ওই যে লোকে বলে না যে ম্যাথস অনার্স নিয়েছিস এত চিন্তা করতে হচ্ছে, ম্যাথসে তুই যদি টপ করতে পারিস। আর তোদের একটা কথা আমি বলে দেই, অনেকে তো বুদ্ধি দেওয়ার লোকের তো অভাব নেই। হ্যাঁ শোন, আমি একটা কথা বলি, আমার অনেক বন্ধু ইঞ্জিনিয়ার, অনেক বন্ধু ডাক্তার। হ্যাঁ, এবার ডাক্তাররা যারা আমার বয়সী যারা ডাক্তার আছে তারা আউটডোর অত ফেমাস না, এখনো অব্দি অত ফেমাস হয়নি। ভালো ভালো সব স্কুলে ইয়েতেই আছে, নীলরতনে আমার বন্ধুরা আছে, আর জি করে আছে আমার বন্ধু, মানে আমাদের বয়সী ছেলে পেলে। তো তারা আউটডোর এমনি আমি এই মধ্যমগ্রামে বসে অত ইনকাম তাদের করতে দেখিনি, বুঝেছিস? অত ফেমাস না, কিন্তু হসপিটাল থেকে একটা ভালো মাইনে পায়। এবার যে কথাটা বলছিলাম, আমার যত ইঞ্জিনিয়ার বন্ধু আছে বল, ডাক্তার ছাড়া বলছি, ডাক্তারদের আমি প্রথমে ছেড়ে দিচ্ছি, কেউ কিন্তু অন্তত আর যাই হোক আমাদের মতো পয়সা ইনকাম করে না। এটা চ্যালেঞ্জ, এটা একদম চ্যালেঞ্জ।
কি বললাম বুঝতে পেরেছো? কত টাকা মাইনে পায় ওরা? 70,000, 80,000, ম্যাক্সিমাম 1 লাখ টাকা মাইনে পায়। তো আবারও বলছি, ইঞ্জিনিয়াররা এখন সরকারি চাকরি খুঁজে বেড়ায়। তোদের বলে দিচ্ছি, সবাইকে বলে দিচ্ছি, ইঞ্জিনিয়াররা এখন সরকারি চাকরি খোঁজে, যে কোথায় একটা সরকারি চাকরি পাওয়া যাবে, বুঝেছিস? তা আমি এটা বলছি না যে ম্যাথস পড়া মানে তার আইআইটি প্রাইভেট সেক্টরে যাওয়ার সব বন্ধ হয়ে গেল। তুই জানিস ম্যাথসে বিএসসি করার পর তুই আইআইটি থেকে এমএসসি করতে পারিস, তুই আইআইটি থেকে পিএইচডি করতে পারিস, তুই আইএসআই থেকে করতে পারিস, তুই টিআইএফআর থেকে করতে পারিস। টিআইএফআর মানে হচ্ছে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। তুই যদি ওখানে ঢুকিস তোর কেরিয়ার তৈরি হয়ে গেল, মানে তোর পুরো কেরিয়ার তৈরি হয়ে গেল। ওটা টাটাই একদম ক্রিম কিছু ছেলে মেয়ে নেয়, ওর শুধু ম্যাথসের, ওখানে অন্য কিছু নেই, ম্যাথস, ফিজিক্স আর কেমিস্ট্রি, ওরাই পড়ায়, ওরাই চাকরি বাকরি সব দিয়ে দেয়। ওখানে আর সরকারি চাকরি না, ওখানে তোর মাসে 1.5-2 লাখ টাকা এরকম, যে বছরে 25 লাখ টাকা, বছরে 30 লাখ টাকা এরকম কন্ট্রাক্টে চাকরি হয়। আরো বলছি শোন, এখনো শেষ না, হয়তো 3টে বললাম। এনবিআইচএম, ন্যাশনাল বোর্ড অফ হায়ার ম্যাথমেটিক্স, তারপরে তোর আরো বলছি, আরো সিএমআই, চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের দেশের সেরার সেরা ফ্যাকাল্টি সব ম্যাথসের। এগুলো কিন্তু সব অনলি ফর ম্যাথস, অন্য কিছু নেই। এরা অন্য কিছু নিয়ে পাত্তাও দেয় না, ভাবেও না। 2-1টা ফ্যাকাল্টিতে ফিজিক্সও পড়ানো হয়, ফিজিক্স আর কেমিস্ট্রিটা, অন্য আর কোনো সাবজেক্ট পড়ানো হয় না। ওখানে ইতিহাস, ভূগোল বা ওই তোর কি বলে আর্টসের অ্যাকাউন্টেন্সি এসব পড়ানো হয় না, ওসবকে পাত্তাও দেয় না, বুঝেছিস? আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ঠিক আছে? ওখানে ম্যাথ, স্ট্যাট এই দুটো পড়ানো হয়। তো এদের নাম আমি বলে দিলাম। এগুলোর স্বপ্ন কিন্তু তোদের শেষ না, আফটার বিএসসি 3rd ইয়ারের পরে এগুলো দেওয়া যাবে। আরো বলছি, এ তো সবে শুরু। আফটার এমএসসি তুমি এমটেক করতে পারো, মানে তোমার ধরো মনে হলো যে আমার জীবনে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল, আমি একটু ইঞ্জিনিয়ার হবই, তুমি বিএসসির পর এমটেক করতে পারো। এমটেক গেট বলে একটা এক্সাম হয়, গেট পরীক্ষা দিয়ে তুমি যদি এমটেক করো, একটা অর্ডিনারি ইঞ্জিনিয়ার যে বিটেক পাস করছে, আইআইটি থেকেও যে পাস করছে, তার থেকে তোমার দাম বেশি, এটা বলে দিলাম। তো সব অপরচুনিটি বলে দিলাম। এবার চিন্তা ভাবনা করো, মাথার থেকে সব বের করে দাও। একটা সাবজেক্টে ভর্তি হয়ে গেছো, যদি তুমি অন্য লাইনে যাও চলে যাও ভাই, একটা সাবজেক্টে ভর্তি হয়ে গেছো, তোমার এখন টার্গেট হচ্ছে সিম্পল টার্গেট ভাই, নাম্বার পাওয়া এখনকার দিনে কোনো ব্যাপার না। এটা আমি বলছি, কি অনেকে অনেক জ্ঞান দেবে, আমি বলছি, আমি অনেক দিনের অভিজ্ঞতা, একেবারে ছোটখাটো অভিজ্ঞতা না, বয়স হয়তো যাই হোক, অভিজ্ঞতাটা অনেক দিন ধরে পড়াচ্ছি, কলেজ লাইফ থেকে পড়াচ্ছি, বুঝেছিস? তো আমি বলছি নাম্বারের পেছনে শুধু ছুটবি না, শেখার পেছনে ছোট, বাকিটা অটোমেটিক হোল্ড হয়ে যাবে। নাম্বার পাওয়ার জন্য এখন অত খাটতে হয় না। তুই এমনি একটা অর্ডিনারি পড়াশোনা করলে তুই অনার্সে এখন 80 থেকে 90% নম্বর পেয়ে যাবে। আমি বলছি আমার এখান থেকে পাই 50-এ 49 পেয়েছে রিটেনে, তুই বুঝতে পারছিস? তাও কিরম পেপারে জানিস? রিয়েল অ্যানালিসিস মতো পেপারে, একজন না। তুই বলে স্যার একজন আপনার ব্যাচে ভালো ছিল, পেয়ে গেছে। এবছর 5 জন 47 অ্যাবাভ পেয়েছে, 50 রিটেনে দিয়ে 47 অ্যাবাভ। আমি অ্যাসাইনমেন্টের কথা বলছি না, কিন্তু তোদের এখন এই অনার্সেও 20 মার্কস অ্যাসাইনমেন্ট আছে, 25 মার্কস, আমি সেটার কথা বলছি না। 50-তে 47 অ্যাবাভ পেয়েছে 5 জন, বুঝতে পারছিস? আর 50 রিটেন পরীক্ষা মানে লিখে যেটা এসেছিল অন্য কলেজে গিয়ে, বোর্ডের মানে ইউনিভার্সিটির এক্সামে, আর 40 অ্যাবাভ পেয়েছে 24 থেকে 25 জন আমার 60-65 জনের ব্যাচের, বুঝতে পেরেছিস? 40 অ্যাবাভ 50-এ, তাও সবচেয়ে কঠিন পেপারের কথা বললাম, রিয়েল অ্যানালিসিস পেপার, বুঝেছিস? তো একদম নিশ্চিন্ত থাক, মাথার থেকে সব বের করে দে। শোন, তুই যদি পরিবেশটা না খুব ম্যাটার করে। কিছু মানুষ আছে, তুই দেখবি তুই যে লাইনে যেতে চাস তোকে ইন্সপায়ার্ড করে, যে তুই গায়ক হতে চাস, ভাই তুই এটা ভালো করে মন দিয়ে কর, তোর জীবনে সাফল্য আসবে। কিছু মানুষ আছে যে তুই নায়ক হতে চাস, ঠিক আছে, তুই এটাই ভালো করে মডেলিংটা কর, তুই পারবি এটা জীবনে। তুই ফ্যাশন ডিজাইনার হতে চাস, তাই কর। তুই ম্যাথসের প্রফেসর হতে চাস, তুই এটাই কর। আর কিছু মানুষ আছে তুই যাই বলবি নাক ছিটকাবে, তো এই নাক ছিটকানো মানুষের সংখ্যা বেশি। এগুলো তোদের আমি এই কারণেই বোঝাচ্ছি, এখন এই বয়স তো, আমরাও তো পার করেছি এই সময়টা, আমরা এগুলো ফেস করেছি, ঠিক আছে? এই একটু বুদ্ধি দেবে ইঞ্জিনিয়ারিং পর, এই একটু বুদ্ধি দেবে ডাক্তার পর, কারোর পাশের বাড়ির কাকিমা এসে জ্ঞান দেবে আমার মেয়েটা ওই ইয়ের থেকে ডাক্তারি করছে। আমি তোরে বলে যাই, শোন, আমার যে বন্ধুগুলো আউটডোর বসে না, তারা যারা ডাক্তার, তাদের থেকে আমরা বেশি ইনকাম করি। আমার বয়সটাও কিন্তু এমন বিশাল কিছু হয়ে যায়নি, তো তাদের থেকেও আমরা বেশি ইনকাম করি, একদম সত্যি কথা বলছি, বুঝেছিস? এবং আমার যারা ম্যাথস অনার্স বন্ধু ছিল, যারা এমএসসি কলেজ থেকে আমরা পাশ করে বেরিয়েছি, তোদের একটা সবচেয়ে অদ্ভুত কথা বলি, 99% ছেলে গভর্নমেন্ট জব করছে এখন, মানে সরকারি চাকরি এবং ভালো ভালো পোস্টে। সেদিন তো একটা আমি অবাক হয়ে গেলাম যে একটা ছেলে আমাদেরই বন্ধু, দেখি WBCS অফিসার হয়ে গেছে ও, হ্যাঁ, সেই ইন্টারভিউ নিচ্ছে ইয়ের মধ্যে, তো ওর ইন্টারভিউ নিচ্ছে। ও হচ্ছে এখন তোর চাইল্ড ডেভেলপমেন্টের ও একটা হেড পজিশনে আছে। আমাদের বয়সে, একদম আমার বয়সী ছেলে, আমরা একসাথে পড়াশোনা করেছি, বুঝেছিস? এখন WBCS অফিসার, অনেক টাকা মাইনে পায়, তো সব রকম অপরচুনিটি আছে। তোরা IAS হতে চলে, গত বছর যে ছেলেটা IAS এ ফার্স্ট হয়েছিল, সে ম্যাথস অপশনাল নিয়ে, বুঝতে পেরেছিস? কনিক্স নাম, হাইয়েস্ট নম্বর পেয়েছিল IAS, মানে অল ওভার ইন্ডিয়ার সবচেয়ে বড় চাকরি যেটা।
তো মাথার থেকে সব ঝেড়ে দাও, এখন শুধু একটাই টার্গেট, আমাকে ম্যাথস অনার্স খুব ভালো করে শিখতে হবে এবং নম্বর পেতে হবে, দুটোই। শুধু নম্বরও না, শুধু শেখাও না, দুটোই করতে হবে। তারপরে ফিউচার পুরো ব্রাইটেরও ব্রাইট, বুঝতে পেরেছিস? এটা আমি বলে দিচ্ছি। চল এবার এখানে চলে আয়। আর সব লাইন ঘাট আমি বলে দেবো, আমি তো আছি, আমি তো সব কিছু সম্পর্কে মোটামুটি জানি, খোঁজ খবর রাখি, তো আমি বলে দেবো। শুধু এখন পড়াশোনাটা মন দিয়ে করো, দোমনায় থাকলে তার কিছু হবে না। ওই একবার ভাবছে ওই এটা একটু, আর একবার নিটটা দিয়ে দেখি, ওই একবার ভাবছে ওই এবার একটু ম্যাথস অনার্সটা টেনে দেখি, এরকম থাকলে কিচ্ছু হবে না। এটা আমি আগের থেকে বলে দিচ্ছি। তাতে দোমনায় পড়ে কি হবে জানিস, 2 বছর, 2.5 বছর, 3 বছর তো নষ্ট হয়ে যাবে। তো তার থেকে হয় তুই ম্যাথসে পড়ে থাক, আর যদি তোর মনের মধ্যে এটা থেকে থাকে যে আমি একটু মেডিকেল দিয়ে দেখি, তাহলে একদম ম্যাথস ছেড়ে দিয়ে 1 বছর মেডিকেলের প্রিপারেশন। এটা 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 হচ্ছে প্ল্যানিং, যে আমার ডাক্তার হতে হবে মানে হতেই হবে ভাই, কেউ ঠেকাবে না আমার, ঠিক আছে? ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো, অটোমেটিক সাফল্য আসবে। তো বাকি সব ছেড়ে দাও, আমি বলছি ম্যাথস নিয়ে পড়ো, বাকিটা আমি বুঝে নেবো। হ্যাঁ, আর কিছু না বুঝলে, কিছু মানে না বুঝে একটা কমাও কেন দেওয়া হলো সেটাও না বুঝে পড়বি না। এই একটা কথা আমি প্রথম দিকে বলে দিলাম, একটা লাইন না বুঝে পড়বি না, যে এই জায়গাটা ও ঠিক আছে বুঝতে পারছি না, অত দরকার নেই। বেশিরভাগ ছেলে মেয়ের মধ্যে আমি যেটা দেখতে পারি, আমি আমার স্টুডেন্টদের মধ্যে থেকে যেটা বের করে দিতে চাই, যে কমাটা কেন দেওয়া হয়েছে এটাও আমার স্টুডেন্টরা বুঝবে, আমি এটা চাই। যে ঠিক আছে এই একটা ডেফিনেশন তো আমি মুখস্থ করে মেরে দেবো পরীক্ষার হলে, সে আমি জানি তুই পরীক্ষার হলে মেরে দিতে পারবি, কিছু নম্বর পেয়ে যেতে, পরে কি করবি এটা বুঝ। কি বললাম বুঝতে পেরেছিস? তো একটা কিছু না বুঝে পড়বি না। তো আমি এবার বলছি, ডেফিনেশন অফ নেইবারহুড কি বলছে? এ সেট এস, মানে একটা সেট এস কে একটা পয়েন্ট সি এর নেইবারহুড বলবো, একদম বাংলায় বলছি। দেয়ার এক্সিস্ট মানে কি, ও কমপক্ষে একটা, মানে অন্তত একটা। তাই বলছে যে কমপক্ষে একটা যদি ওপেন ইন্টারভেল পাওয়া যায় সি কে ঘিরে, যেটা এস এর সাবসেট, তাহলেই এস সেটটাকে সি পয়েন্টের নেইবারহুড বলবো। অথবা তুই এইভাবেও বলতে পারিস, আমি এটাই বেশি পছন্দ করি, সেকেন্ড দিয়ে যেটা লিখেছি। অথবা কি তুই এরকম বলতে পারিস, এ সেট সি টু বি নেইবারহুড অফ এ পয়েন্ট সি ইফ এন্ড অনলি দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার ডেল্টা। মানে বাংলা কথা আমরা লিখছি দেয়ার এক্সিস্ট এ রিয়েল পজিটিভ রিয়েল নাম্বার ডেল্টা, আসল কি দেয়ার এক্সিস্ট এ ব্যাসার্ধ ডেল্টা, তাই না? সাচ দ্যাট কি সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টা সাবসেট অফ এস। এই যে এইটাকে কি বললাম এক্ষুনি, ওপেন ওয়ান বল বললাম না, এই ওয়ান বলের কেন্দ্র হচ্ছে সি, মানে সেন্টার সি, আর রেডিয়াস কত ডেল্টা। বোঝা গেছে? এবার দেখ এস সেটের মধ্যে এস ইজ এ নেইবারহুড অফ সি। দেখুন এস যদি সি পয়েন্টের প্রতিবেশী হয়, তাহলে সি পয়েন্টটা এসে থাকতেই হবে, কারণ তুই বুঝতেই পারছিস সি কে ঘিরে একটা ওপেন ইন্টারভেল পাবো যেটা পুরো এস এর সাবসেট, তার মানে সিটা কি এসে আছে না? বোঝা গেছে? আর সি যদি এসে না থাকে তাহলে এস কোনোদিনই এস সি এর নেইবারহুড হবে না। এবার এখানে দেখ আমি 1,5 ক্লোজড ইন্টারভেল নিয়েছিলাম, তাহলে 1,5 ক্লোজড ইন্টারভেল মানে কি 1,5 মধ্যেকার পয়েন্ট উইথ 1,5 আছে। তো আমি দেখলাম মধ্যেকার যে কোনো পয়েন্ট নিলে তাকে ঘিরে আমি একটা ছোট্ট, অন্তত একটা ছোট্ট ওপেন ইন্টারভেল পাচ্ছি যেটা এস এর সাবসেট, তার মানে এর মধ্যেকার প্রত্যেকটা পয়েন্টের এসটা নেইবারহুড। কিন্তু যখনই একে চলে আসলাম, দেখ এককে ঘিরে যত ছোটই ওপেন ইন্টারভেল নেই না কেন, এই পাঁচটা দেখ এস এর বাইরে চলে যাচ্ছে, তার মানে একটা কি এসটা 1 পয়েন্টের নেইবারহুড হবে, এবং একইভাবে 5-এরও নেইবারহুড হবে না এস। তার মানে 1 আর 5 বাদ দিয়ে 1 আর 5-এর মধ্যেকার প্রত্যেকটা পয়েন্টের এস কি নেইবারহুড, তাই লিখেছি এস ইজ এ নেইবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস আদার দেন 1 আর 5। 1 আর 5 ছাড়া বাকি সব পয়েন্টের এস নেইবারহুড, আর 1 আর 5-এর বাইরের গুলো তো প্রশ্নই নেই, এসে নেই তার মানে তো নেইবারহুড হবেই না এসে। এবার ন্যাচারাল নাম্বারে চলে আয়। দেখ এককে ঘিরে তুই যদি একটা ছোট ওপেন ইন্টারভেল নিস, আমার কি দেখাতে হবে? নেইবারহুড মানে আমার দেখাতে হবে এককে ঘিরে একটা ছোট ওপেন ইন্টারভেল অন্তত পেতে হবে যেটা কি এস এর সাবসেট। এককে ঘিরে একটা ছোট্ট ওপেন ইন্টারভেল পেতে হবে যেটা কি এস বা এন বলতে পারিস তুই, এন এর সাবসেট, কারণ এখানে এস সেটটাই তো এন। কিন্তু দেখ এককে ঘিরে তুই যদি ওপেন ইন্টারভেল করিস, তাহলে এইখানকার পয়েন্টগুলো কেউ এন এর মধ্যে নেই, কারণ একের পরের এন এর নাম্বারটাকে 2, তার মানে কি এন ওর কোনো পয়েন্টেরই নেইবারহুড না। বোঝা গেছে? তাই আমরা বলতে পারি এন is not a NBD of each of its points. n ওর কোনো পয়েন্টেরই কি নেইবারহুড না। তাহলে নেইবারহুড ব্যাপারটা মোটামুটি বোঝা গেছে। এবার আসছি হচ্ছে সিমেট্রিক নেইবারহুড। হ্যাঁ বল বল। হ্যাঁ আরেকবার বলবো, না বুঝে কিছু ছাড়বি না বাবা, এইটা একটা অনুরোধ আমার। দেখ আমার ধর আমি 1 পয়েন্টটাকে চেক করছি, একটা একের এন নেইবারহুড কিনা চেক করছি, তার মানে কি আমার এককে ঘিরে একটা ওপেন ইন্টারভেল পেতে হবে যেটা এন এর সাবসেট হতে হবে। তা এককে ঘিরে ধর আমি যত ছোটই একটা ওপেন ইন্টারভেল করি না কেন এককে ঘিরে, দেখ এই জায়গাগুলো এন এ আছে, তাহলে এইটা এন এর সাবসেট হবে,
হবে না তো, তার মানে একটা n এর নেইবারহুড না, মানে nটা একের নেইবারহুড না। একইভাবে 2 কে ঘিরে করলেও এগুলো সব n এর বাইরে না, এটা n এর সাবসেট হবে নাকি? তুই 2 কে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল তৈরি কর কৌশলী, তাহলে এটা n এর সাবসেট হবে? আরে n এর মধ্যে কারা কারা আছে? শুধু 1 2 এরা তো। 2 কে ঘিরে ওপেন ইন্টারভ্যাল মানে কি, ধর 1.999 আর 2.111, তা এই পয়েন্টগুলো তো সব n এর বাইরে, কারণ n এর পয়েন্টগুলো তো 1 2 3 এরা, তার মানে কি 2 ও n এর, মানে n ও 2 এর নেইবারহুড না। একইভাবে n এই 3 4 5 কারোরই নেইবারহুড না, n এর যত পয়েন্ট আছে। তাই বললাম সিমেট্রিক নেইবারহুড, আসল আমরা এইটা নিয়ে ইন্টারেস্টেড, আসল আমরা এই সিমেট্রিক নেইবারহুড নিয়ে ইন্টারেস্টেড। এইটা ভালো করে মন দিয়ে শেখ, এগুলো নোট, হ্যাঁ এগুলো সব নোট সাইড। কি বলছে, লেট c belongs to r, মানে c একটা রিয়েল নাম্বার, and ডেল্টা be a পজিটিভ রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার। সিমেট্রিক নেইবারহুড ইতিমধ্যে আমি তোদের শিখিয়ে দিয়েছি। দেন দ্য সিমেট্রিক নেইবারহুড, জাস্ট ডেফিনেশন, সিমেট্রিক, আমি এনবিডি লিখলাম, সিমেট্রিক নেইবারহুড অফ সি, হ্যাঁ, বা এরকম লিখি সিমেট্রিক ডেল্টা নেইবারহুড অফ সি ইজ ডিনোটেড বাই n, কি লিখলাম, সি ডেল্টা, অর বাই, অথবা এরকমও লেখা হয় n পাশে ব্র্যাকেটে সি ফুটে ডেল্টা, and is defined by nc ডেল্টা, মানে কি c মাইনাস ডেল্টা কমা c প্লাস ডেল্টা ওপেন ইন্টারভেল, c মাইনাস ডেল্টা কমা c প্লাস ডেল্টা ওপেন ইন্টারভেল। অথবা তুই একে এরকমও বলতে পারিস, সেই সমস্ত x আর এর such that c minus delta less than x less than c plus delta। অথবা তুই এরকমও বলতে পারিস, সেই সমস্ত x আর এর such that মডের মধ্যে x minus c less than delta। বোঝা গেছে? এই সব কটা কথার একই মানে বাবা, ভালো করে বুঝে নাও, কিন্তু এই সব কটা কথার একই মানে কিন্তু তো নয়, সব কটা কথার একই মানে। বোঝা গেছে? এইটাকে বলা হয় হচ্ছে সিমেট্রিক নেইবারহুড, সিমেট্রিক ডেল্টা নেইবারহুড অফ সি, সেন্টার সি অ্যান্ড রেডিয়াস ডেল্টা। ঠিক আছে, এই যে লিখছি, এনসি ডেল্টা ইজ এ সিমেট্রিক বা ইজ এ এনবিডি, ডেল্টা এনবিডি অফ সি উইথ সেন্টার সি অ্যান্ড রেডিয়াস কত বলতো নয়, রেডিয়াস ডেল্টা। বোঝা গেছে? এইটাকে বলা হয় সিমেট্রিক নেইবারহুড, মানে সি কে ঘিরে একটা ওপেন ইন্টারভেল, এই যে সি কে ঘিরে ডেল্টা ব্যাসার্ধের একটা ওপেন ইন্টারভেল, এই দূরত্বটা হচ্ছে ডেল্টা, এই জন্য আমরা বলি ব্যাসার্ধটা ডেল্টা। আরে বৃত্তের মতো না, এটা ওয়ান ডাইমেনশনাল বলে এরকম দেখতে। বোঝা গেছে? এই এটাকে বলা হয় সিমেট্রিক নেইবারহুড। পরিষ্কার? এনসি ডেল্টা দিয়ে ডিনোট করা হয়, এগুলো যেন মাথায় থাকে। হ্যাঁ, এনসি ডেল্টাকে এই 3 ভাবেই লেখা হয়। সেকেন্ড সেমে পুরো এগুলো আছে কিন্তু, মানে বিশাল ইন্টারেস্টিং জায়গা, তুই যদি বুঝতে পারিস এর থেকে ইন্টারেস্টিং আর কিছু নেই। চলো, ডিলিটেড ডেল্টা এনবিডি অফ সি বা ডিলিটেড ডেল্টা এনবিডি অফ সি, মানে একটা পয়েন্টের ডিলিটেড ডেল্টা এনবিডি। আচ্ছা, ডিলিটেড ডেল্টা নেইবারহুড অফ সি, তাকে আমরা ডিনোট করি হচ্ছে এন ড্যাশ সি ডেল্টা চিহ্ন দ্বারা। এটার মানে হচ্ছে এনসি ডেল্টা যে নেইবারহুডটা, তার থেকে কাকে বাদ দিয়ে দেওয়া, সি কে। ধর আমি বললাম ডিলিটেড ডেল্টা এনবিডি অফ তনয়, তার মানে তনয়কে ঘিরে একটা অঞ্চল, তার থেকে কাকে বাদ দিয়ে দেওয়া, তনয়কে। বোঝা গেছে? তার মানে এটা কি হবে বল, এনসি ডেল্টা মানে কি সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টা না, তার থেকে কাকে বাদ দেওয়া, সি কে। অথবা এটাকে তুই এরকম ভাবেও লিখতে পারিস, সেই সমস্ত x বিলংস টু আর, এই যেটাকে ড্যাশ দেওয়া হয়, এন ড্যাশ সি ডেল্টা দেওয়া হয়, এটা মানে হচ্ছে ডিলিটেড ডেল্টা এনবিডি অফ সি সাচ দ্যাট এক্স সাচ দ্যাট, এই যে এরকম সি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান সি প্লাস ডেল্টা অ্যান্ড এক্স নট ইকুয়াল টু সি। অথবা একে প্রত্যেকটা জিনিসের একই মানে সমান, এইগুলো কিন্তু বুঝতে হয়, তো নয়। এটার মানে হচ্ছে x মাইনাস সি লেস দ্যান ডেল্টা, আর এখানে গ্রেটার দেন 0 দেওয়া হয়। এটা একটু আমি বোঝাই, না হলে তোদের অসুবিধা হবে। এই
এই সব কটা কথার একই মানে, সাইডে আমি একটা নোট লিখছি। এই জানিস বাবা মডে লেস দেন 5 মানে কি বলতো? তোরা তো জানিস বল, অসমীকরণে পড়েছিস ক্লাস 12-এ, -5 লেস দেন a লেস দেন 5, তাই তো? আচ্ছা তোমরা বলতো মডের মধ্যে a লেস দেন এপসাইলন, তার মানে কি? এপসাইলনটা পজিটিভ নাম্বার কোনো একটা, বল। মাইনাস এপসাইলন লেস দেন a লেস দেন এপসাইলন। তাহলে আমি যদি বলি মডের মধ্যে x মাইনাস c লেস দেন এপসাইলন, তার মানে কি রে? মাইনাস এপসাইলন লেস দেন x, সরি লেস দেন x মাইনাস c লেস দেন এপসাইলন, কি এটুকু বোঝা গেছে তো? এগুলো সব ইফ এন্ড অনলি। ইফ এন্ড অনলি মানে কি বলতো? এটা হলে এটা হবে, আবার এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, আবার এটা হলে এটা, এটা হলে এটা হবে, আবার এটা হলে এটা। এটা ইফ এন্ড অনলি কি রে? c মাইনাস এপসাইলন লেস দেন x লেস দেন c প্লাস এপসাইলন। এটার মানে কি রে? x বিলংস টু c মাইনাস এপসাইলন থেকে c প্লাস এপসাইলন। আচ্ছা আমি এপসাইলন না লিখে না ডেল্টা লিখি, তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। এগুলো সব ডেল্টা লিখি, ডেল্টা একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে? আমি আর লিখলাম না, ডেল্টা গ্রেটার দেন 0 নেই, পাশে লিখে দিলাম ডেল্টা, বা এখানেই লিখে দিই না, লেট ডেল্টা গ্রেটার দেন 0 দেন, ঠিক আছে? তার মানে c মাইনাস ডেল্টা আর কত c প্লাস ডেল্টা, এই তো। এইবার দেখ কৌশলী, মড কোনোদিন নেগেটিভ হয়? তাহলে মড কোনোদিন নেগেটিভ হয় না তো। তার মানে এটা যদি আমি, এটা তার মানে কি অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0? এবার ধর আমি ইকুয়াল টুটা মুছে দিলাম, তার মানে কি এটা গ্রেটার দেন 0? আচ্ছা এটা ইকুয়াল টু যদি 0 হতো তাহলে x এর মান কত হতো? c না? তাহলে এটা গ্রেটার দেন 0 মানে x এর মানটা কি আর যাই হোক c হবে না। তার মানে কি দাঁড়ালো? মাইনাস ডেল্টা লেস দেন x মাইনাস c লেস দেন ডেল্টা উইথ x মাইনাস c কে নট ইকুয়াল টু 0। তার মানে কি দাঁড়ালো? c মাইনাস ডেল্টা লেস দেন x লেস দেন c প্লাস ডেল্টা উইথ x নট ইকুয়াল টু c। তার মানে কি দাঁড়ালো? x বিলংস টু c মাইনাস ডেল্টা কমা c প্লাস ডেল্টা মাইনাস c। বোঝা গেছে তো? এই সবগুলো কথার ওই জন্য একই মানে। তাহলে এই সিম্বলটা সম্পর্কে বোঝা গেছে পুরো। এটাকে বলা হয় ডিলিটেড ডেল্টা এনবিডি অফ c। এবার আমি এল হসপিটাল শুরু করব আজকে, ঠিক আছে? চলো। আচ্ছা আজকে আমরা বেসিক্যালি শুরু করছি, আগে যে আমি নেইবারহুডের টাচটা দিলাম বাবা তোদের একটু বলে দেই, আমি এখানে কিছু থিওরেমের স্টেটমেন্ট লিখবো। হ্যাঁ, আমাদের এই অনার্স লেভেলের থিওরেমের স্টেটমেন্টগুলোই হচ্ছে সূত্র। তুই যেমন ছোট ক্লাসের সূত্র এক এক লাইনে এক একটা সূত্র পড়তিস, সেখানে ওই 2-3 লাইনের এক একটা করে থিওরেম লিখবো, মানে উপপাদ্য, ঠিক আছে? উপপাদ্য মানে ওই জ্যামিতির উপপাদ্যের মতো উপপাদ্য না, এখানকার উপপাদ্যগুলো যে যে টপিক সেরকম উপপাদ্য। তো ওই থিওরেমের স্টেটমেন্টগুলোই অ্যাকচুয়ালি ফর্মুলা। তা বলছে ডিউরিং দ্য ইভালুয়েশন অফ লিমিট অফ এ ফাংশন উই অবজার্ভ দ্যাট দ্য লিমিট অফ এ ফাংশন মে বি ফাইনাইট অর ইনফাইনাইট অর দ্য ফর্মস হুইচ আর নট ডিফাইন্ড। তোদের একটা কথা বলে রাখি, এই সিম্বলটাকে আমি কি বলেছি? ইনফিনিটি। ইনফিনিটি প্লাস ইনফিনিটি করলে কি হয় বলতো? ইনফিনিটি। কিন্তু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা কিন্তু ইনডিটারমিনেট। ইনডিটারমিনেট মানে হচ্ছে অনির্ণেয়। বোঝা গেছে? ইনফিনিটিটা শুধু রিয়েল নাম্বার না, ইনফিনিটিটা হচ্ছে এক্সটেন্ডেড সেট অফ রিয়েল নাম্বারের এলিমেন্ট। আমি আমার যে এল হসপিটালের যে নোটটা তোদের জন্য তৈরি করছি, কোশ্চেন সেট, ওখানে 2-1টা অঙ্ক আমি সলভও করে দিয়েছি এল হসপিটালে, বেশ কিছু অঙ্ক। এনভেলপে যেমন সলভ নেই কোনো, এনভেলপে অ্যাসিম্পটোটস, শুধু এল হসপিটালটাই আমি কিছু অঙ্ক সলভ করে দিই, যেহেতু সোজা ঠিক। বুঝতে পেরেছিস? ওখানে এই থিওরিগুলো পুরো ডিটেলসে দেওয়া আছে সব। আমি যে কথাগুলো মুখে বলছি সব আমি লিখে দিয়েছি। বোঝা গেছে? তো এত কথা তোদের কিচ্ছু করতে হবে না, আমি কিছু কথা বলে দিই, সেটা একটু শুনে নে। ইনডিটারমিনেট ফর্ম হচ্ছে 8টা। এই যে 8টা আমি ফর্ম লিখেছি দেখ, 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 1 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। এই 8টা ফর্মকে বলা হয় ইনডিটারমিনেট, অর্থাৎ অনির্ণেয় আকার। এই 8টা ফর্মের কোনো একটা ফর্মের লিমিট থাকলে তাকে আমরা এই এল হসপিটালের সাহায্যে করতে পারি। এবার এই 8টা ফর্মের মধ্যে এই দুটো ফর্ম হচ্ছে আদি ফর্ম। তার মানে বাকি যে 6টা ফর্ম আছে, এই 6টা ফর্মের যে কোনো ফর্মে থাকলে তোকে কি করতে হবে? সেই অঙ্কটাকে সাজিয়ে এই দুটো ফর্মের যে কোনো একটাই নিয়ে আসতে হবে, তারপরে এল হসপিটাল অ্যাপ্লাই করতে হবে। এল হসপিটাল কিন্তু তার উপরেই অ্যাপ্লাই হয় যারা এই ফর্ম অথবা এই ফর্মে আছে, অন্যগুলোতে কিন্তু এল হসপিটাল অ্যাপ্লাই হবে না। তার মানে কি অন্য 6টা ফর্মে থাকলে তাকে কি করতে হবে বল? এই দুটোর কোনো একটা ফর্মে নিয়ে আসতে হবে, তারপরে এল হসপিটাল অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেছে? তাহলে এই 8টা ফর্ম যেন একদম মাথায় মুখস্থ থাকে। কি কি বললাম বল? 0/0। শোন, নেইবারহুড তোদের এই সেমে খুব একটা লাগবে না, সেকেন্ড সেমে লাগবে। আমি শুধু এখানে লিখবো নোটেশনগুলো, তাই একটু বলে নিলাম।
জিরো বাই জিরো, ইনফিনিটি বাই ইনফিনিটি। তোরা এখান থেকে মেন পড়া শুরু করবি, পেজ 3 থেকে, যেন কিছু কিছুতে কনসেপ্টে ঘাটতি না থাকে। জিরো বাই জিরো বল, ইনফিনিটি বাই ইনফিনিটি, জিরো ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার জিরো, জিরো টু দি পাওয়ার জিরো, আর কত 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 1 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। এই বোঝা গেছে? চলো ছবি তোল। দেখ এখান থেকে অঙ্কই আসে, থিওরেম আসে না, কিন্তু এই অঙ্ক করার জন্য একটু থিওরেমের স্টেটমেন্টগুলো মাথায় রাখবো। যে বলছিলাম না থিওরেম 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 মানে হচ্ছে উপপাদ্য, এই উপপাদ্যগুলোর স্টেটমেন্ট, মানে এগুলোকে বলা হয় বিবৃতি উপপাদ্য। স্টেটমেন্ট প্রুফ দেয়নি, দেখ প্রুফ নেই তোদের সিলেবাসে, স্টেটমেন্টগুলো মাথায় রাখবি। সেকেন্ড সেম থেকে সব প্রুফ শুরু হবে। তো বলছো উই শ্যাল নাও ডিসকাস সাম থিওরেম কনসার্নিং দ্য ইনডিটারমিনেট ফর্ম 0 বাই 0। আমি কি বললাম, ইনডিটারমিনেটের যে 8টা ফর্ম আছে তার মধ্যে প্রথম দুটো মানে 0 বাই 0 আর ইনফিনিটি বাই ইনফিনিটি হচ্ছে আদি ফর্ম, মানে মূল ফর্ম। বাকি যে 6টা ফর্ম আছে ওই 6টা ফর্মে অঙ্ক থাকলে ওই প্রথম দুটো ফর্ম মানে 0 বাই 0 আর ইনফিনিটি বাই অথবা ইনফিনিটি বাই ইনফিনিটিতে কনভার্ট করে নিতে হয় অঙ্ককে, তারপরে অঙ্ক করতে হয়। আমি অঙ্ক শেখাবো, কোনো অসুবিধার কিছু নেই। এটাও খুব ভালো টপিক, প্রত্যেক বছর একটা অঙ্ক আসেই। প্রথম থিওরেমটা কি বলছে, যে সিটা একটা রিয়েল নাম্বার, এটা মানে হচ্ছে সি বিলংস টু আর, মানে সি একটা বাস্তব সংখ্যা। লেট এফ এন্ড জি বি টু ফাংশনস, মানে দুটো ফাংশন, সাচ দ্যাট কি এফ এরও সি বিন্দুতে লিমিট, জি এরও সি বিন্দুতে লিমিট দুটোই কি 0, এবং কি জি এক্সটা নন জিরো। এই সিম্বলটার নাম হচ্ছে ফর অল, মানে প্রত্যেক এক্স বিলংস টু এন ড্যাশ সি ডেল্টা, মানে সি এর এটা এন ড্যাশ সি ডেল্টা মানে কি এক্ষুনি বুঝিয়েছি, সি এর ডিলিটেড নেই ভারু, সি এর এই ডিলিটেড নেই ভারুটের মধ্যে যত পয়েন্ট আছে সেই বিন্দুগুলোতে জি এক্স এর মানটা কি নন জিরো। আর এফ ড্যাশ সি মানে কি বলতো, এফ এক্স এর ডেরিভেটিভ, এফ এর ডেরিভেটিভ করে সি বিন্দুতে তার মান, বুঝা গেছে? মানে ডিএফ ডিএক্স এট সি এর মানটাই এফ ড্যাশ সি, মানে ডেরিভেটিভের মানটা। আর জি ড্যাশ সি, এই দুটোই কি এক্সিস্ট করতে হবে এবং জি ড্যাশ সি নন জিরো। এই তিনটে শর্ত যদি হয় তাহলে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স বাই জি এক্স সমান সমান এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সি। এই স্টেটমেন্টও আমার অঙ্কের খুব একটা কাজে, যে মানে অঙ্ক স্টেটমেন্ট ইউজ করেই অঙ্ক করব, কিন্তু আমি যে অঙ্কগুলো বোঝাবো অঙ্কগুলো শিখে গেলেই হবে। স্টেটমেন্টগুলো শুধু খাতায় লিখে রাখিস, আমি আরো দুটো স্টেটমেন্টের ছবি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, খাতার মানে এমনি পেজের ছবি, আমার হাতে লেখা পেজের, ব্যাস। এবার কন্ডিশন 1 এর বদলে না এই 1 নম্বর কন্ডিশনটা এরকম না লিখে তুই এটাও লিখতে পারতিস, তাতেও কোনো অসুবিধা নেই, থিওরেমের কোনো চেঞ্জ হয় না। একইভাবে আরও একটা থিওরেম দিয়েছি, ঠিক আছে? আমি আর এগুলো নিয়ে এখানে কোনো কথা বলছি না, ডাইরেক্ট অঙ্ক শেখাবো, সেখানে কথা বলবো, কারণ তোদের এই লেভেলে থিওরেম নেই, সেকেন্ড সেম থেকে থিওরেম শেখানো শুরু হবে, ওই জন্য এখন আমি থিওরেম নিয়ে অত বেশি কথা বলছি না, ঠিক আছে? এল হসপিটালের আসল কাজ কি, এরম লিমিট থাকলে ওপর লবের ডেরিভেটিভ করে লবে লিখতে হয়, হরের ডেরিভেটিভ করে হরে লিখতে হয়, তারপরে এরকম কন্টিনিউয়াস প্রসেসটা চলে। কখন কি করতে হয় এল হসপিটাল সব বলবো আস্তে আস্তে। চলো সলিউশন। দেখ আমরা এখন এই ইনডিটারমিনেট ফর্মটা নির্ণয় করব, ঠিক আছে, মানে এই লিমিটটা। তো এখানে ইভালুয়েট মানে হচ্ছে নির্ণয় করো আর কি, মান নির্ণয় করা, এরকম টাইপের একটা কথা বোঝায়। ইভালুয়েট বা ফাইন্ড এই ধরনের থাকে। এখানে আমরা কি দিয়ে করব, এল হসপিটালের সাহায্যে। ঠান্ডা মাথায় একটু বুঝবি বাবা। দেখ এখানে এক্স এর জায়গায় 0 বসা, হরে, তাহলে হরে 0 হচ্ছে, তাহলে তো মান বসিয়ে দিতে পারবো না, আমরা জানি হরে নন জিরো হলে মান বসাতে পারি, তা হরেই 0 হচ্ছে। এবার লবে দেখ কত হচ্ছে, এক্স এর জায়গায় 0 বসা, তাহলে 1 মাইনাস রুট 1, রুট 1 মানে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 কত 0, তার মানে এটা কি ফর্মে দাঁড়ালো, 0 বাই 0 ফর্ম না? তাহলে আমার যে এল হসপিটালের 8টা ফর্ম তার একটা ফর্মে পড়লো ফার্স্ট ফর্মটায়, তার মানে এটার উপরে আমি এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো। এবার এল হসপিটাল তখনই অ্যাপ্লাই করা যায় ওই থিওরেমের শর্তগুলো মানলে, তা সেগুলো আর চেক করার দরকার নেই, ওগুলো অটোমেটিক হোল্ড, এই সেখানে যেসব ফাংশন থাকে পলিনোমিয়াল দিয়াল তো ওগুলো অটোমেটিক হোল্ড, বোঝা গেছে? কি নিয়ম, এল হসপিটাল যেই 0 বাই 0 ফর্মে পড়লে তুই এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবি, দুটো ফর্মেই এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবি, 0 বাই 0 আর ইনফিনিটি বাই ইনফিনিটি। আর বাকি যে 6টা ফর্ম সেখানে যদি থাকে তাহলে তোকে ওই আগের দুটো ফর্মে নিয়ে আসতে হবে, বোঝা গেছে? চলো এইবার এখানে নিয়মটা হচ্ছে, অনেক বাচ্চা ভুল করে বসে, টোটালটাকে ডেরিভেটিভ না, কিন্তু যেই 0 বাই 0 ফর্মে আসলো তুই লবের ডেরিভেটিভ করে লবে লিখবি, লবটাকে ইংলিশে বলা হয় নিউমিরেটর আর হরকে ইংলিশে বলা হয় ডিনোমিনেটর। লবের ডেরিভেটিভ করে লবে লিখবি, হরের ডেরিভেটিভ করে হরে লিখবি। তাহলে লবের ডেরিভেটিভ করলে কত হয়, 1 এর জন্য কত 0 মাইনাস রুট এক্স, রুট এক্স এর জন্য কত 1/2 রুট এক্স, কাকে x ভেবেছিলিস 1 মাইনাস এক্স স্কোয়ারকে, তাহলে তার জন্য কত মাইনাস 2x, বোঝা গেছে? আর হরের ডেরিভেটিভ করে কত হয় 2x, পাশে লেখো বাই, বারবার বলছি কিন্তু লবের ডেরিভেটিভ করে লবে, হরের ডেরিভেটিভ করে হরে। এই যে x টেন্ডস টু 0 তে লবের লিমিটটা কত হলো 0, দেখ x এর জায়গায় 0 বসালে এটা 0, আবার x টেন্ডস টু 0 তে শুধু এই হরের লিমিটটা 0 আর লবের লিমিটটাও কত আসলো 0, তাই 0 বাই 0 ফর্ম লিখেছি।
পরিষ্কার আমার কথা? বাই এল হসপিটালস রুল। এবার এটা কত হলো, লিমিট এক্স টেন্ডস টু 0, তাকে মাইনাসে মাইনাসে কত হয়ে গেল, প্লাস 2 কেটে গেল, তাহলে এখানে কিরকম দাঁড়ালো, এরকম দাঁড়ালো না, 2x কেটে গেল। পাশে একটা কথা লিখতে হবে, যেহেতু x টেন্ডস টু 0, আমরা জানি x টেন্ডস টু 0 মানে কি x নন 0, তাই x কাটতে পেরেছি। এবার এখানে x এর জায়গায় 0 বসিয়ে দে। বোঝা গেছে? এই হচ্ছে এল হসপিটালের অঙ্ক। আচ্ছা, এবার দেখ x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 তে x কিউব কোথায় যাবে, 0 তে, x মাইনাস সাইন x কোথায় যাবে, 0 তে, তার মানে এটা কি আছে, 0/0 ফর্ম। বাকি কন্ডিশনগুলো অটোমেটিক হোল্ড, এর হসপিটাল অ্যাপ্লাই করার বাকি কন্ডিশনগুলো, ঠিক আছে, ওগুলো হোল্ড হয় এখানে যা অঙ্ক থাকে। তাহলে এটাকে কি করব, লবের ডেরিভেটিভ করে লবে, তাহলে লবের ডেরিভেটিভ করলে কত, সাইন x এর জন্য কত, cos x, আর x কিউবের জন্য কত, 3x², পাশে কি লিখব, বাই এল হসপিটালস রুল, ঠিক আছে। এবার দেখ তো, আবার x এর জায়গায় 0 বসা, দেখ নিচেও 0 উপরেও 0 হচ্ছে, cos 0 মান 1, 1 - 1 0, তাহলে এগেইন এটা কি হচ্ছে, এগেইন 0/0 ফর্ম। এগেইন কথাটা নাও লিখতে পারিস। তাহলে আবার কি করলাম, এর ওপরে এল হসপিটাল অ্যাপ্লাই করলাম, তাহলে এটা কি হবে, 1 - cos x, তার মানে কত হয়ে যাবে, শুধু sin x, আর নিচে কত হবে, 6x, পাশে বাই এল হসপিটালস রুল। এবার এটা sin x/x এর তোরা দেখ ফর্মুলা জানিস, লিমিট x টেন্ডস টু 0 sin x/x কত, 1 হয়, তা আমি একবারে লিখলাম না, আবার এল হসপিটাল রুল অ্যাপ্লাই করছি, এগেইন 0/0 ফর্ম, দেখ, তাই না? তাহলে আবার এল হসপিটাল অ্যাপ্লাই করছি, তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin x এর জন্য কত হবে, cos x, আর 6x এর জন্য কত হবে, 6, পাশে বাই, এই 0/0 ফর্মটা কিন্তু এই লাইনের পাশে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, বাই এল হসপিটালস রুল। তুই ফর্মুলাও ফেলতে পারতিস এখানে এসে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোদের লেভেলে অঙ্কটায় কিছু লাইনে অন্তত এল হসপিটাল অ্যাপ্লাই করবি, বোঝা গেছে? তাহলে cos 0/6, তার মানে 1/6। দেখ x টেন্ডস টু 0, তাহলে এটা কত হচ্ছে, লগের বেস নেই মানে বেস ই আছে, 1 + 0, তার মানে log 1, log 1 এর মান কত, 0, উপরে কত হচ্ছে, 1 - cos 0, নিচেরটার লিমিট দেখে নিবি, উপরেরটার লিমিট দেখে নিবি, আলাদা আলাদা দেখতে হবে কিন্তু, টোটাল একসাথে না। উপরটাও 0 যাচ্ছে, কারণ 1 - cos 0 মানে 1 - 1 মানে 0, তার মানে কি 0/0 ফর্ম। যেই 0/0 ফর্ম হলো, তুই এল হসপিটাল অ্যাপ্লাই কর। তাহলে 1 - cos x, তার ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, শুধু sin x, আর log 1 + x, তার ডেরিভেটিভ করলে কত হবে, 1/1 + x, আর 1 + x এর জন্য কত হবে, ইনটু একটা 1, পাশে বাই এল হসপিটালস রুল। বুঝছে? এবার আবার দেখতো বাবা, আমি এইটাকে উপরে তুলে দিলে আর কোনো জ্বালা নেই, দেখ এরকম হয়ে গেল না, x এর জায়গায় 0 বসালে এটা কত হচ্ছে, 1 + 0 × sin 0, তো সবটাই তো ফাইনাইট, 0 কিন্তু ফাইনাইট নাম্বার, বোঝা গেছে? চলো, দাঁড়াও, x এর জায়গায় 0 বসে, তাহলে নিচটাও 0, উপরটা দেখ 1 - 1 মানে 0, -2 × 0 মানে 0, তাহলে উপরেরটার লিমিটও 0 হচ্ছে, নিচেরটার লিমিটও 0 হচ্ছে, তার মানে কি 0/0 ফর্ম। সেই অঙ্কটা না আমি দুটো টেকনিকে দেখাবো, একটু মন দিয়ে শুনবো। নিচে যখন, আচ্ছা ওই কথাটা পরে বলি, আগে এটা এমনি বেসিক বুঝিয়ে নিই। 0/0 ফর্ম হলে কি, নিচেরটা ডেরিভেটিভ করে নিচে, উপরেরটা ডেরিভেটিভ করে উপরে, পাশে বাই এল হসপিটালস রুল। দেখ আবার 0/0 ফর্ম, নিচেরটাও 0 হচ্ছে, উপরেরটাও 0 হচ্ছে, তাহলে 0/0 ফর্ম।
তাহলে আবার এল হসপিটাল অ্যাপ্লাই করো, যতবার 0/0 বা ইনফিনিটি ফর্ম থাকবে তুই এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারিস। তাই e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, নিচেরটা কত হচ্ছে 2 ইন্টু, ঠিক আছে, সেই ডেরিভেটিভটা কত বড় হয়ে যাচ্ছে কৌশালী, তাহলে 2x কত cos x প্লাস 2x cos x মাইনাস x স্কোয়ার sin x আসে বাই এল হসপিটালস রুল। বোঝা গেছে? এবার দেখ আবার x এর জায়গায় 0 বসা, দেখ 0/0 ফর্মেই রয়েছে। দেখ আমি ইচ্ছা করে এই টেকনিকটা আগে করলাম। তাহলে এগেইন দেখ লবও 0 হরও 0, মানে ডিনোমিনেটর নিউমিনেটর দুটোই 0-তে যায়, x টেন্ডস টু 0-তে, তার মানে 0/0 ফর্ম। হরকে নন 0 হতে হবে, মানে ডিনোমিনেটর নিচেরটাকে নন 0 হতে হবে। তাহলে আবার কি ওপর নিচে ডেরিভেটিভ, তাহলে 2 sin x মানে কি 2 cos x প্লাস 2 cos x মাইনাস 2x sin x, ঠিক আছে, তারপরে কত হচ্ছে প্লাস 2 cos x মাইনাস 2x sin x। আচ্ছা এইটা একটা কাজ করতে পারতিস, এই যে 2x cos x টাকে একটু যোগ বিয়োগ করে নে, তাহলে তোদের ডেরিভেটিভটা একটু ছোট হবে। আমি আরো একটা টেকনিক দেখাবো। ফোর এক্স cos x মাইনাস x স্কোয়ার sin x এই দাঁড়ালো, তাই এটা 0/0 ফর্ম, এখানে তাহলে না লিখলেও হবে। এইবার আবার 0/0 ফর্ম মানে আবার এল হসপিটাল অ্যাপ্লাই করবো। 0/0 আর ইনফিনিটি আসলে তুই এল হসপিটাল অ্যাপ্লাই করে যাবি। তাহলে এটা কত হচ্ছে 2 cos x sin x এর জন্য কত হবে cos x প্লাস 4 cos x মাইনাস 4x sin x মাইনাস x স্কোয়ার cos x মাইনাস কত হচ্ছে 2x sin x, ঠিক আছে, পাশে বাই এল হসপিটালস রুল। তাহলে এবার দেখ তো বাবা, ঠান্ডা মাথায় সবাই একটু দেখ নিচেরটায়, আর দেখ 0 হচ্ছে না, কারণ নিচেরটা এরকম হয়ে যাচ্ছে, নিচে নন 0 আসা মানেই লিমিট তোর বেরিয়ে গেল, নিচে নন 0 উপরে কোনো ফাইনাইট, হ্যাঁ দেখ লিমিট বেরিয়ে গেল, এটা কত 6 cos x মাইনাস 6x sin x মাইনাস x স্কোয়ার cos x। তো x টেন্ডস টু 0-তে এটা 6 হবে, এটা 0, এটা 0, তার মানে নিচেরটা 6 থাকছে, বোঝা গেছে? তার মানে আমি মান বসিয়ে দিলাম, তাহলে e টু দি পাওয়ার 0 প্লাস e টু দি পাওয়ার 0 বাই 6 মাইনাস 0 মাইনাস 0, তার মানে কত হচ্ছে 2/6 মানে 1/3। এটা একটা পদ্ধতি দেখলি। এবার এই অঙ্কটা আমি আরো একটা পদ্ধতি শেখাবো, মহিলা এখনো আসবে। আচ্ছা এটা বের করতে হবে। শোন এখানে একটা ছোট্ট ট্রিক আমি বলে রাখি, আগে এর অঙ্কের এটার আর একটা পদ্ধতি দেখাচ্ছে, এই অঙ্কটারই আগের অঙ্কটায় মনে করে দেখ নিচের ডেরিভেটিভটা অনেক বড় হচ্ছে, যখন নিচে এরকম একটা পলিনোমিয়াল মানে x স্কোয়ার বা x কিউব বা x এরকম থাকবে আর একটা সঙ্গে sin x বা tan x থাকবে, sin x আর tan x এর কথা বলছি, দন্য কিছু না, তখন এই টেকনিকটা করবি, এই যে টেকনিকটা বলছি। কি করবি, এটা 0/0 ফর্মে আছে, কিন্তু আমি সাথে সাথেই এল হসপিটাল অ্যাপ্লাই করবো না, আমি একটা কায়দা করে নেব। এটা শুধুমাত্র এই x স্কোয়ার x কিউব ইত্যাদির সাথে যদি sin x অথবা tan x গুণ থাকে তবেই করা যাবে। আচ্ছা দেখতে এটাকে এরকম লেখা যায় না, তোদের আপত্তি আছে কারো? আপত্তি নেই তো, এই যে একটা x গুণ করে এখানে একটা x গুণ করে দিয়েছি, এই যে এইটাকে এটা লিখে কেন, কারণটা কি এবার বলি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x 1, আর দেখ এটাও 0/0 ফর্মে আছে, হ্যাঁ শুধু এটার মান বের করে নিলাম, কিন্তু এটা 0/0 ফর্মে থাকলো না, তাহলে কিন্তু হবে না। দেখ এটা 0/0 ফর্মে আছে, উপরেরটাও 0 হচ্ছে নিচেরটাও 0 হচ্ছে, বোঝা গেছে? এবার কি করবি বাবা, জাস্ট আলাদা করে দে। এতে তো নয় সুবিধাটা কি, তো ডেরিভেটিভগুলো মানে অঙ্কটা ডেরিভেটিভগুলো খুব সহজ হয়ে যাবে। এই x বাই sin x লেখ না, কোনো অসুবিধা কিছু নেই। ভেরি গুড, ফর্মুলাই তো ফেলবো, এই যে আলাদা করে নিলাম, আর এটা 0/0 ফর্মে যেন থাকে, সেটা যেন ব্রেক না করে, দেখ তাই আছে এখানে। হ্যাঁ 0/0 ফর্মে আছে, এই যে পাশে শুধু একটু লিখে দিলাম, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটাও কত 1, আবার লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x ও কত 1, tan এর ক্ষেত্রেও সেম ফর্মুলা, শুধু sin এর জায়গায় tan করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে?
তাহলে এইবার এল হসপিটাল অ্যাপ্লাই করবো, তাতে আমার কি হবে, ডেরিভেটিভটা খুব সহজ হবে। দেখ তোরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে, বাই এল হসপিটালস রুল। এই যে এখানে আবার লিখে দে 0/0 ফর্ম, দেখ 0/0 ফর্মে আছে, আবার এল হসপিটাল অ্যাপ্লাই করলাম, বোঝা গেছে, আবার দেখ 0/0 ফর্মে আছে, ও পাশে বাই এল হসপিটাল রুল। এটা আবার 0/0 ফর্মে আছে, আবার এল হসপিটাল অ্যাপ্লাই কর। এবার এক্স এর জায়গায় 0 বসিয়ে, e⁻0 মানে 1, তাহলে 1 + 1 2। আচ্ছা, আবার এই যে একটু আগেই যে অঙ্কটা দেখালাম, দেখ এই যে এখানে x sin x দেখতে পেয়েছিস, তাহলে একটা কি করব, sin x বাই x, আর এখানে কি করে দেবো, x স্কয়ার। x sin x বা x tan x বা x স্কয়ার sin x বা x স্কয়ার tan x এই ধরনের থাকলে এই কাজটা করে নিলে তোর অনেক সুবিধা, ঠিক আছে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এটা 0/0 ফর্মেই আছে কিন্তু, ঠিক আছে। এটাই খুব বেশি বড় ডেরিভেটিভ হবে না, তুই ডাইরেক্ট এল হসপিটালে অ্যাপ্লাই করতে পারিস, খুব বেশি বড় না হলে ডাইরেক্ট এল হসপিটাল অ্যাপ্লাই করে দিবি, কিন্তু যেখানে ডেরিভেটিভগুলো বড় হয়ে যাবে এগুলোকে ওরকম সাইজ করে নিবি, তুই এখানেও সাইজ করে নিতে পারতিস, আমি আর করলাম না, একবারেই হয়ে যাবে। তাহলে এক্স কজ এক্স, কোথায় বাবা, কজ এক্স, হ্যাঁ থ্যাংক ইউ, বাই এল হসপিটালস রুল। চলো এই আচ্ছা, এবার দেখ এল হসপিটালস রুল, আবার দেখ 0/0 ফর্ম, দেখো উপরেরটাও 0, e⁻0 মানে 1, এটা 0, এটা 1, তার নিচেও 0 যাচ্ছে, তার মানে এখানে আবার 0/0 ফর্ম, তাহলে আবার ওপর নিচে ডেরিভেটিভ, তাহলে e⁻x প্লাস 2 cos x প্লাস e⁻−x, sin x এর জন্য কত, cos x প্লাস cos x মাইনাস x sin x, এই যে এটা গুণে আছে তো দুটো, x এর ডেরিভেটিভ 1, cos x থেকে গেল x এর ডেরিভেটিভ 1, প্লাস x কে রেখে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাই এখানে মাইনাস করে দিয়েছি, পাশে বাই এল হসপিটালস রুল। তাহলে x টেন্ডস টু 0, এবার দেখ নিচে নন জিরো হচ্ছে, কারণ নিচে 2 cos x, তাহলে 1 + 1 2, আর এটা 0, তার মানে নিচে নন জিরো, নিচে নন জিরো হলেই আমরা কি করলেছি, মান বসিয়ে দিতে, তাহলে e⁻0 মানে কত 1, 2 cos 0 মানে 2 হয়ে যাবে, e⁻0 মানে 1, আর নিচে কত 2 cos x মানে 2, মাইনাস x sin x মানে কত 0, তার মানে কত হচ্ছে 4/2, তার মানে 2। এর আর একটা টেকনিক কি করতে পারতিস, এই যে আর একটা অল্টারনেটিভ মেথড যদি দেখাই, লিমিট একটু মন দিয়ে পার ডে, এখন বেশি করতে হবে না, এখন তোদের অনেক চাপ কম, 4 ঘন্টা করে ম্যাথস প্র্যাকটিস করবি, একই জিনিস বারবার প্র্যাকটিস কর, এখন যেগুলো করাচ্ছি এতবার প্র্যাকটিস করবি যেন তোর অঙ্কগুলো মানে একদম প্র্যাকটিস করতে করতে মাথায় গেঁথে যায়, বুঝতে পেরেছিস। 4 ঘন্টা, সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা, আর 2 ঘন্টা বের করে রাখবি, ওই একটু সেটা তুই টিভি দেখতে দেখতেও করতে পারিস, সেটা আমি বলছি, কিন্তু অনার্স পড়ার সময় টিভি বা গান শোনা এই অভ্যাসগুলো ত্যাগ করে দিবি সবাই, এটা বারণ করে দিলাম আমি, হ্যাঁ। ওই 12-এর যে ফর্মুলাগুলো, স্থানাঙ্ক জ্যামিতির ফর্মুলা, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ট্রিগোনোমেট্রি, এই ফর্মুলাগুলো ভালো করে পড়, ঠিক আছে। 12-এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তো আমি পুরো প্র্যাকটিস করতেই বলেছি, এইগুলো বাকি 2 ঘন্টায় করবি, এই 6 ঘন্টার একটা রুটিন এখন দিনে করা থাকবে, একদম চাপ ছাড়া, মানে একদম রিল্যাক্স করে পড়বো, পুরো 100% শিখবো, নম্বর পাবো। আর এখন অনার্সে প্রচুর নম্বর উঠছে, তো স্বাভাবিকভাবেই একটু মন দিয়ে পড়াশোনা করলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা 0/0 ফর্মে ছিল, কিন্তু আমি হসপিটালে পাঠাইনি,
ঠিক আছে, দেখ এটাও 0/0 ফর্মে রয়েছে। বারবার বলছি এই আলাদাটা করার সময় দেখে নিতে হবে কিন্তু যে এটা মান বেরোচ্ছে আর এটা 0/0 ফর্মে আছে কিনা, না থাকলে কিন্তু আলাদা করে দিবি না এরকম দুমদাম, তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। মন দিয়ে পড়াশোনা কর। আমি এখন 8টা 10টা অঙ্ক করিয়ে দিচ্ছি, বাড়িতে গিয়ে 8টা 10টা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেবো, সেগুলো বাড়িতে বসে করবে। দেখ এটা তো 1 হয়ে গেল, 0/0 ফর্ম। এবার এর ওপরে কি করব, এবার এল হসপিটাল অ্যাপ্লাই করব। ঠিক আছে, চল 20 0/0 ফর্ম, তাহলে হসপিটালে পাঠা। e⁻x প্লাস 2 sin x মাইনাস e⁻− x বাই 2x পাশে বাই এল হসপিটালস রুল। ঠিক আছে, এখানে 0/0 ফর্ম, আবার এগেইন ডেরিভেটিভ কর। তাহলে e⁻x মাইনাস 2 sin x এর জন্য কত cos x প্লাস e⁻− x sin x এর ডেরিভেটিভ কত cos x আর নিচে 2। ঠিক আছে, বাই এল হসপিটালস। এইবার দেখ মান বসালে নিচে তো নন জিরো আছে, নিচে নন জিরো আসলেই মান বসিয়ে দিবি। নিচে নন জিরো, উপরে ফায়ারাইট, মানে যে কোনো বাস্তব সংখ্যা আসুক, সে জিরো আসুক নন জিরো আসুক যা খুশি আসুক, নিচে নন জিরো আসলেই মান বসাবে। এখানে নিচে নন জিরো চলেই এসছে, 2 এসে গেছে, তার মানে কত 2 + 2 মানে 4/2 মানে 2। বোঝা গেছে? আচ্ছা দেখ এই জায়গাটা একটু বুঝতে হবে তোদের। এই জায়গাটা বুঝতে হবে, ভালো করে মন দিয়ে শোন। এখন সবাই ওই 2 দিস্তার খাতা কিনে পরপর যে চ্যাপ্টারগুলো আমি করাচ্ছি করে যা, বুঝতে পেরেছিস? এরপরে দুটো পেপারের জন্য দুটো 2 দিস্তার খাতা। এরপরে আমি যখন তোদের কোশ্চেন সেট নোটসগুলো দিয়ে দেবো, আমার নোটস মানে কোশ্চেন সেট, সব কোশ্চেন সেট আর থিওরি লেখা, তখন ওই কোশ্চেন সেট নোটসগুলোর সব কোশ্চেন সলভ করে, কিছু তোরা গ্রুপে যারা আছিস ছবি দেখেছিস, যারা পুরনো আছিস, যে কোশ্চেন সেটগুলো কীরকম থাকে, পুরো খাতা ধরে পরপর সুন্দর করে গুছিয়ে সমস্ত অঙ্ক করে রেডি করে ফেলবি। আর সেটা আশা করছি আমরা অক্টোবর নভেম্বর মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর তোদের একটা কথা বলে রাখি, তোদের সেমিস্টার মানে শিক্ষাবর্ষটা একটু চেঞ্জ হয়ে যাবে। আগে ডিসেম্বরে সেমিস্টার শেষ হয়ে যেত, এখন আর ডিসেম্বরে শেষ হবে না, আর হয়তো 1-2 মাস বাদে পরীক্ষা হবে, বুঝতে পেরেছিস? চলো, অক্টোবরের শেষ থেকে মেবি সেমিস্টারের হিসাব শুরু হবে, এটা বলে দিলাম সবাইকে। এটাকে আমি নিচে বলেছি যে x² tan x বা x² sin x বা x sin x বা x³ sin x বা x³ tan x থাকলে ওইটাকে উড়িয়ে নিতে। টেকনিকটা তো আগেও শিখেছি, সেটা 0/0 ফর্মে ছিল, কিন্তু এখনই হসপিটালে পাঠাবো না, ওই tan x-টাকে উড়িয়ে নিই, নাহলে কি হবে ডেরিভেটিভ বড় হতে থাকবে। তাহলে এটা x³ করে এখানে কত করে দিচ্ছি tan x/x, তা tan x/xটা পাশে করছে। ঠিক আছে, নেক্সট ক্লাসে এল হসপিটাল শেষ হয়ে যাবে। এই যে এটা 0/0 ফর্মে আছে, দেখ এটাও 0-তে যায়, এটাও 0-তে যায়, তার মানে 0/0 ফর্ম। 0/0 ফর্ম থাকবে এটা, আর এটার ফর্মুলার সাহায্যে মান বসিয়ে দেবো। বোঝা গেছে? এই ফর্মুলাটা হয়তো ডাইরেক্ট তোরা পড়িস নি, 11 অনেক মাস্টার এটা ডাইরেক্ট শেখায় না, কিন্তু আমি বলে দিচ্ছি ফর্মুলাটা হচ্ছে এই, ওই সাইনের সেম ফর্মুলা ট্যানের। লিমিট x টেন্ডস টু 0 tan x/x কত হয় 1, লিমিট x টেন্ডস টু 0 এর ব্যস্তটা 1 হয়, কারণ বুঝতেই পারছিস সেটাকে উল্টে দিলে 1/1 মানে 1ই হবে। বোঝা গেছে? তাহলে এটা কি দাঁড়ালো, লিমিট সরি ফর্মুলাটা এই লাইনের পাশে না এই লাইনের পাশে লিখবি, আর এখানে মুছেই দেই, নাহলে আবার ভুল করে তোরা লিখে বসবি। tan x - x বাই কত x³, এই যে এর পাশে লিখে দিচ্ছি। তাহলে এটা কত 0/0 ফর্ম, তার মানে x টেন্ডস টু 0 এটা, তার মানে কি ওপর নিচে কি করব ডেরিভেটিভ করব, তার মানে নিচে হসপিটালে পাঠাচ্ছি আর কি। তাহলে tan x এর জন্য কত sec²x, x এর জন্য 1 বাই এল হসপিটালস।
এটা তুই এরকম করে নিতে পারিস, 1/cos স্কোয়ার নিয়ে গিয়ে লসাগু করে cos স্কোয়ারটা সাইন স্কোয়ার হয়ে যাবে। আমি এসব করবোই না, আমি আবার হসপিটালে পাঠাবো। দেখ আবার 0/0 ফর্মে আছে, কারণ sec 0 এর মান 1, তাহলে 1 - 1 0, আর নিচেরটা তো x 0-তে গেলে 0, তাহলে 0/0 ফর্ম থাকলে আবার হসপিটাল। তাহলে 2 sec x, sec x এর জন্য কত হবে sec x tan x বাই কত 6x, আর সে বাই এল হসপিটালস রুল। এবার এইটাকে একটু কায়দা করে দেবো। কি কায়দা? লিমিট এক্সটেন্স টু 0 2 sec স্কোয়ার x একটা নিলাম, আর লিমিট এক্সটেন্স টু 0, আচ্ছা 2/6 মানে 1/3 হবে বাইরে, লিমিট এক্সটেন্স টু 0 tan x বাই x। তাহলে লিমিট এক্সটেন্স টু 0 sec স্কোয়ার x মানে কি এর এক্সিস্টেন্স আছে। তো লিমিট তখনই আলাদা করা যায় যদি দুটো লিমিটেরই আলাদা আলাদা মান বের করা পসিবল হয়। তা tan x বাই x আমরা জানি 1 হয়, আর sec স্কোয়ার x এক্সটেন্স টু 0 তো কত যাবে, sec স্কোয়ার 0 মানে 1 এ যাবে। তার দুটো লিমিটেরই এক্সিস্টেন্স আছে, ওই জন্য কিন্তু এই আলাদাটা করতে পেরেছি লিমিট, নাহলে কিন্তু লিমিট আলাদা করা যায় না, এটা আগের থেকে সে বলে দিলাম। চলো, প্রথম যে লিমিটটা দেওয়া আছে আমি তাকে একটা কিছু নাম দিয়ে দিচ্ছি, যাকে এখানে ABC বের করতে বলেছে, আমি এল নাম দিলাম। ভালো করে আমার কথা বুঝবি বাবা, এই অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, আমি একটা দুটো এই অঙ্ক করবো এখন বসে বসে। এটা কত দেওয়া আছে 1, আমি ইকুয়াল টু 1টা লিখে রাখি, এটা দিয়ে দেওয়া আছে। দেখ তো এই যে লিমিটটা আছে, এই যে লিমিটটা আছে, বা তুই এটা এখন না লিখলেও পারিস, এই যে জিনিসটার ভ্যালুটা আছে তাকে এক্সটেন্স টু 0-তে, নিচেরটা 0-তে যাচ্ছে, উপরেরটা দেখ 0-তে গেলে এটা 0 ইন্টু সামথিং মানে 0, এটাও 0 ইন্টু b ইন্টু 0 মানে 0, সাইন 0 তো 0, তার মানে এটা কিসে আছে 0/0 ফর্ম। তাহলে তুই কি করতে পারবি বাবা, হসপিটালে পাঠাতে পারবি একে। তাহলে দিস ইমপ্লাইজ l ইকুয়াল টু, নিচেরটা ডেরিভেটিভ করলে কত 3x স্কয়ার, উপরেরটায় কত হয় প্লাস x ইন্টু মাইনাস a sin x, ঠিক আছে, মাইনাস b sin x এর জন্য কত cos x, পরিষ্কার। sin x এর জন্য কত হয়, sin x এর ডেরিভেটিভ করলে cos x, ঠিক আছে, জাস্ট ডেরিভেটিভ করলাম, পাশে কত বাই এল হসপিটালস রুল। ডেরিভেটিভটা আমি আর কথা বলছি না, ডেরিভেটিভ তো তোরা জানিস। এবার দেখ হরের লিমিট তো দেখ 0, এটা 0, কিন্তু উপরে পৌঁছালে 0 বসা দেখ, এটা 0-তে যাচ্ছে না, 1 প্লাস a, এটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস b হচ্ছে, উপরটা 1 প্লাস a মাইনাস b। শুনে নে এবার একটা কথা, নোট করে লিখে রাখতে পারিস তোরা সাইডে। if limit extends to c fx by gx is finite, finite মানে exist, finite অথবা exists, and হরের লিমিটটা মানে ডিনোমিনেটর, হর মানে ডিনোমিনেটর, এই যে gx, এটা যদি 0 হয় দেন আমরা বলতে পারি লবের লিমিটটাও 0-তে যাবে। কারণ দেখ যদি লব 0-তে না যায় তার মানে এটা নন জিরো বাই 0, তার মানে তো ইনফিনিটি হয়ে যাবে, তাহলে ফাইনাইট হবে কি করে লিমিট, বোঝা গেছে। তাহলে কি বললাম, পুরো লিমিটটা ভাগফল লিমিটটা এক্সিস্ট উইথ ডিনোমিনেটরের লিমিটটা মানে হরের লিমিটটা 0, তাহলে লবের লিমিটটাকে কত হতে হবে 0। তাহলে এখানে এবার দেখ এই লিমিটটার মান কত ছিল 1 না, তার মানে এটা ফাইনাইট, হরের লিমিটটা কোথায় যাচ্ছে 0-তে, তাহলে লবের লিমিটটা মাস্ট বি কোথায় যাবে 0-তে, বোঝা গেছে আমার কথা। তো এইটা এখানে লিখবো, আমি না এখানে একটা ভাষা লিখবো, একটা ইংলিশ সেন্টেন্স লিখবো, আমি সেন্টেন্সটা গুছিয়ে একটা লাইন লিখে দিচ্ছি, সব অঙ্কে এই ধরনের অঙ্কে ওই ভাষাটাই লিখবে, বোঝা গেছে আমার কথা। এই যে লিখছি, সিন্স দাঁড়া এই, তার মানে আমার কি এখানে এটা 0, টোটাল লিমিটটা ফাইনাইট, কারণ টোটাল লিমিটের মানে 1 বলে দেওয়া আছে, তার মানে এই লবের লিমিটটা কত হবে মাস্ট বি কত হবে 0। আমি এখানে একটা ইংলিশ লিখবো, ইংলিশটা আমি তোদের শিখিয়ে দিচ্ছি, গুছিয়ে লেখা, অঙ্কটা কিন্তু বুঝিস। তাহলে এই যে লবের লিমিটটা মাস্ট বি কি হলো বল 0, এটাকে একটা নাম্বারিং করে রাখিস, হ্যাঁ একটা নাম্বারিং করে রাখছি 1। তাহলে এটা যদি 0 হয়, এখানে x এর জায়গায় 0 বসালে কত হচ্ছে 1 প্লাস a মাইনাস 0 মাইনাস b ইকুয়াল টু 0,
তার মানে কি আসলো, a মাইনাস বি ইকুয়াল টু -1 বা b মাইনাস a ইকুয়াল টু 1, এরকম করে রাখ। এটা একটা ইকুয়েশন 2 নম্বর দিলাম। এবার দেখ এই মানটার জন্য, এই যে এই মানের জন্য এটার উপরটা আবার কি 0/0 ফর্মে কনভার্ট হচ্ছে, এই যে উইথ বা ইউজিং দ্য কন্ডিশন 2 in 1 we get the limit of 1 is 0/0 form। বুঝা যাচ্ছে? দেখ এই যে এইটা যদি এই লবের লিমিটটা 0, তো তাই এটা 0 বসালে এটাও 0 যাচ্ছে, নিচেরটাও 0, তাহলে এটা 0/0 ফর্ম হচ্ছে না? তাহলে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। দেয়ারফোর তাহলে এল ইকুয়াল টু, তাহলে এবার উপরেরটার ডেরিভেটিভ করে দে, নিচেরটার ডেরিভেটিভ করে দে। তাহলে উপরেরটা কত হচ্ছে, মাইনাস এ সাইন এক্স মাইনাস এ সাইন এক্স মাইনাস এ এক্স কজ এক্স প্লাস বি সাইন এক্স, পাশে কি লিখবো, বাই এল হসপিটালস রুল। বোঝা গেছে? তাহলে এটা আবার দেখ তো কি দাঁড়ায়, 0/0 তে দাঁড়াচ্ছে। এটা একটু যোগ বিয়োগ করা যাচ্ছে, করে নিচ্ছি। তাহলে এটা যোগ বিয়োগ করলে কত হচ্ছে রে, b মাইনাস 2a ইন্টু সাইন এক্স মাইনাস এ এক্স কজ এক্স ডিভাইডেড বাই 6x। দেখ এগেইন 0/0 ফর্ম, এক্স এর জায়গায় 0 বসা। তাহলে আবার এল হসপিটাল, কি তো পৌঁছালি, বোঝা যাচ্ছে তো? তাহলে লিমিট এক্সটেন্স টু 0, এটা আবার কি এল হসপিটাল। তাহলে এল হসপিটালে ফেললে এটা কত হবে, b মাইনাস 2a cos x মাইনাস a cos x মাইনাসে মাইনাসে প্লাস a x sin x, ডেরিভেটিভ করলাম এই যে বাই কত 6, পাশে বাই এল হসপিটালস রুল। এবার দেখ নিচে নন জিরো, তার মানে x এর জায়গায় 0 বসিয়ে দিলেই লিমিটটার মান পেয়ে যাব। তাহলে x এর জায়গায় 0 বসালে এটা কত হচ্ছে, b মাইনাস 2a ইন্টু cos 0 মানে কত 1 মাইনাস a প্লাস 0 বাই 6। এবার আবার এই এল এর মান কত দেওয়া আছে গিভেন কোশ্চেনে, 1। তাহলে এইটা 1 বসালে এটার এখান থেকে আরেকটা এবি দিয়ে সমীকরণ পাবো। এই এবির সমীকরণ আর এই এবি দিয়ে সমীকরণ দুটোকে সমাধান করলে এ আর বি এর মান পাবো। বোঝা গেছে? চলো। আচ্ছা এই যে এইখানে এই ভাষাটা দিয়ে দিবে, এই যে সিন্স দ্য ডিনোমিনেটর মানে হচ্ছে হর, এই যে এইটা দেখ 3x স্কয়ারটা কি টেন্ডস টু 0 হচ্ছে না যখন x টেন্ডস টু 0, দেয়ারফর ইন, এবং লিমিটটা কত আছে ফাইনাইট, ওই যে ইন অর্ডার দ্যাট দ্য লিমিট অফ 1, মানে একের যে লিমিটটা, এই লিমিটটার মান কত 1 বলা আছে, তার মানে ফাইনাইট। অনেক সময় মান বলা থাকে না, বলে দেওয়া থাকে শুধু ফাইনাইট বা এক্সিস্ট বলে দেওয়া থাকে, সবকটার মানেই একই, এক্সিস্ট বলাও যা ফাইনাইট বলাও তাই। লিমিট অফ 1 বি কি ফাইনাইট অ্যাজ x টেন্ডস টু 0, তাহলে টোটাল লিমিটটা এক্সিস্ট ভাগফল লিমিটটা, আবার হরের লিমিটটা মানে ডিনোমিনেটরের লিমিটটা 0 তে যাচ্ছে, তাহলে নিউমিনেটরের লিমিট মানে লবের লিমিটটাকে কোথায় যেতে হবে, 0। এই যে ভাষাটা আমি পাশে বোঝালাম, এই যে তাই লবের লিমিটটা 0 করেছি, করে কন্ডিশন পেয়েছি। এবার এই কন্ডিশনের জন্য তাহলে লবের লিমিটটা কি গেল 0, তাহলে লবের লিমিটটাও 0, হরের লিমিটটাও 0, তাহলে আমি এই দুই কন্ডিশনটা ইউজ করলে এটা কি ফর্মে দাঁড়ালো, 0/0 ফর্ম। তাই এই যে 0/0 ফর্ম দাঁড়ালো, তাই জন্য এল হসপিটাল অ্যাপ্লাই করেছে। বোঝা গেছে? তাই লিখেছি ইউজিং দ্য কন্ডিশন 2 in 1 উই গেট দ্য লিমিট অফ 1 ইজ 0/0 ফর্ম। বোঝা গেছে? এই যে এলটা আছে, এল এর মান কত 1 না আমার, তার মানে এটা কত হলো b মাইনাস 3a/6, যেহেতু এল ইকুয়াল টু 1 গিভেন প্রশ্নে দিয়ে দেওয়া আছে, দেখ লিমিটটার মান 1, তাহলে b মাইনাস 3a ইকুয়াল টু কত হলো 6, এটাকে নাম্বারিং করলাম 3, 2 আর 3 কে সমাধান করব, ইয়ে পেয়ে যাব। ঠিক আছে, তা 2 আর 3 কে সমাধান করি, 2 মাইনাস 3 gives 2 minus 3 gives কি b minus a minus b minus 3a equal to কত 1 minus 6, this implies 2a equal to minus 5, তাহলে a equal to কত minus 5/2, putting the value of a in 2 we get b প্লাস 5/2 ইকুয়াল টু 1, তাহলে b ইকুয়াল টু কত 1 বিয়োগ 5/2
তার মানে -3/2। বোঝা গেছে? এই হচ্ছে এ আর বি এর মান। চলো আচ্ছা, এই দুটো হোমওয়ার্ক, এই দুটো বাড়িতে করবি, কিন্তু এই অঙ্কটা আমি একটু বলে দেই। দেখ, এইটা প্রথমেই যে অঙ্কটা রয়েছে, ফাইনাইট লিমিটটা 2 বলা আছে, এল ধরে নিবি, নিচেরটা 0, কিন্তু দেখ প্রথমেই ওপরেরটা নন জিরো রয়েছে, কারণ এ -b + c আসবে। তার মানে প্রথমেই ওটা লিখে নিবি যে ওই সিন্স দ্য ডিনোমিনেটর টেন্ডস টু 0 অ্যাজ x টেন্ডস টু 0 অ্যান্ড লিমিট ফাইনাইট, সো নিউমিনেটর মাস্ট টেন্ডস টু 0। তারপরে কন্ডিশন করলে এখান থেকে পাবি, দেখবি a - b + c = 0। তারপরে ইউজিং দ্য কন্ডিশন দিস ইন দিস করে করবি। ঠিক আছে? এখানে প্রথমেই ওটা অ্যাপ্লাই করে নিতে হবে। আগের অঙ্কটা যেটা আমি করে দিলাম, ওখানে প্রথমে একবার এল হসপিটাল করে তারপরে ওই সিচুয়েশন ছিল যে নিচে 0 উপরে নন জিরো। এখানে প্রথমেই ওই সিচুয়েশন আছে, নিচে 0 উপরে নন জিরো। বোঝা গেছে? তাহলে প্রথমেই ওটা অ্যাপ্লাই করে নিতে হবে, তারপরে ইউজিং দ্য কন্ডিশন এত এত এটা এল হসপিটালে ফেলবি, আবার দেখবি কতক্ষণ চলে। যখনই আবার থেমে যাবে যে নিচে 0 উপরে নন জিরো, আবার ওই একই ভাষা লিখবি। বোঝা গেছে? 2-3 বার হয়তো লিখতে হতে পারে। চলো, এই দুটো হোমওয়ার্ক, এই দুটো বাড়িতে করবি, পরের দিন এল হসপিটাল শেষ হয়ে যাবে তোদের। ঠিক আছে? চলো।